السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أستاذي ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা কি শুরু করতে পারি? ইনশাআল্লাহ বিনসিয়াতিল্লাহ তাআলা। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، মারকাজুল উলুম উত্তরা ঢাকার কল্যাণে আয়োজিত দারুল ইফতায় দাখিলাপ্রাপ্ত হযরত উলামায়ে কেরাম বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে অনলাইনে যুক্ত দ্বীনের ধারক বাহক প্রিয় ও আজিজ তালেবে ইলম ভাইরা, আজকে আমাদের নির্ধারিত দর্স আল ওয়াজিজ ফি উসুলিল ফিকহের অষ্টম দর্স আল মাতলাবুস সানি আল মানদুব, ইসলামী শরিয়ার আহকামাত সংক্রান্ত বিষয়াদির আলোচনা চলছে। প্রত্যেকটা হুকুমের চুলচেরা বিশ্লেষণ আমাদের মুসান্নিফ রাহিমাহুল্লাহ উপস্থাপন করবার চেষ্টা করেছেন। প্রত্যেকটা দার্সই ইলমি দার্স, বারবার গভীর মুতালার আমাদের প্রয়োজন। একটা কথা আমি আপনাদের বলতে চাই, উলুমুল আলিয়া তিন প্রকার: ইলমে তাফসীর, ইলমে হাদিস এবং ইলমে ফিকহ। এই তিন প্রকার ইলমের মধ্যে পাণ্ডিত্য এবং আধিপত্য নিয়ে আসতে হলে এই তিন প্রকার ইলমের উসুল
উসুলের উপর আমাদের আধিপত্যবাদ কায়েম হতে হলে উসুলুল ফিকহ, উসুলুল হাদিস এবং উসুলে তাফসীর, এই উলুমুল উসুলের উপর যার যত বেশি দখল হবে, উলুমুল আলিয়ার উপর তার তত বেশি আধিপত্যবাদ কায়েম হবে, তার তত বেশি পাণ্ডিত্য অর্জন হবে। আগেকার যুগের উলামায়ে কেরাম নূরুল আনওয়ার যে কিতাবটি আমরা পড়ে এসেছি, আমাদের আকাবের উলামায়ে কেরাম এই কিতাবকে অনেক গুরুত্ব দিতেন। কারো কারো জীবনীতে এমনটা পাওয়া যায় যে নূরুল আনওয়ার কিতাব মিনাল বেদায়া ইলান নেহায়া তারা অন্তত শতবার মোতালা করে থাকতেন। তো যত বেশি আমরা উসুলের কিতাবাদের উপর দখল হবে, মোতালার গতি বাড়বে, উলুমুল আলিয়ার উপর আমাদের তত বেশি দখল সৃষ্টি হবে। আল ওয়াজিজ ফি উসুলিল ফিকহ, ইলমুল ফিকহের উসুল সম্পর্কে অত্যন্ত চমৎকার ভাবে প্রত্যেকটা বিষয় ফুটিয়ে তুলেছেন। প্রত্যেকটা মতলব একাধিকবার মোতালা করে আমাদের হৃদয়ঙ্গম করা দরকার। আজকে আমরা আল মতলব সানি, আল মন্দুব সম্পর্কে আলোচনা শুরু করব। অত্র কিতাবের 28 নম্বর পর্ব আন-নুদুব। প্রথমেই মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা নুদুব শব্দের শাব্দিক অর্থ নিয়ে আলোচনা করবেন। এরপরে ফুকাহায়ে কেরামের পরিভাষায় নুদুব বা মানদুব কাকে বলে তার পরিচয় তুলে ধরবেন। মা'না নুদুব আদ-দুআউ ইলাল আমরিল মুহিম, গুরুত্বপূর্ণ কোনো বিষয় বা কাজের দিকে আহ্বান করা। নুদুব শব্দের শাব্দিক অর্থ আদ-দুআউ ইলাল আমরিল মুহিম, গুরুত্বপূর্ণ কাজ বা বিষয়ের দিকে আহ্বান করা। ওয়াল মানদুব আল মাদউ ইলাইহি, গুরুত্বপূর্ণ যে কাজের দিকে বা বিষয়ের দিকে আহ্বান করা হবে ওই বিষয়টার নামই হলো আল মানদুব। ওয়া মিনহু কাউলুশ শাইর লা ইয়াসআলুনা আখাহুম হিনা ইয়ানদুবুহুম লিন্নাইবাতি আলা মা ক্বালা বুরহানা। এখানে ইয়ানদুবুর শব্দটাই আমাদের মহল্লে ইস্তেশহাদ, যে নুদুব শব্দ অর্থ হলো গুরুত্বপূর্ণ কাজ বা বিষয়ের দিকে আহ্বান করা। সেই অর্থটাই শায়র হিনা ইয়ানদুবুহুম শব্দের মাধ্যমে নিয়ে এসেছেন। লা ইয়াসআলুনা আখাহুম, তারা তাদের ভাইকে প্রশ্ন করে না, জিজ্ঞাসা করে না। হিনা ইয়ানদুবুহুম লিন্নাইবাতি আলা মা ক্বালা বুরহানা, যখন গুরুত্বপূর্ণ কোনো বিষয়ের দিকে তার ভাই তাদেরকে আহ্বান করে, কেন আহ্বান করলো এরকম কোনো প্রশ্ন বা কোনো ইল্লত সম্পর্কে তারা তাদের ভাইকে প্রশ্ন করে না, জানতে চায় না যে তুমি কেন আমাদেরকে এই কাজে আহ্বান করছো।
وفي الاصطلاح هو ما طلب الشارع فعله من غير إلزام بحيث يمدح فاعله ويثاب ولا يذم تاركه ولا يعاقب وقد يلحقه اللوم والعتاب على ترك بعض أنواع المندوب ফুকাহায়ে কেরামের পরিভাষায় নুদুব বলা হয় হুয়া মা তলাবা শারিউ ফি'লাহু মিন গায়রি ইলজামিন মুকাল্লাফ বা দায়িত্বশীল বান্দার থেকে এমন কোন কাজ কামনা করা মিন গায়রি ইলজামিন যেটা জরুরি ভিত্তিতে নয় যে কাজটা করা মুকাল্লাফ বান্দার উপর লাজিম নয় অকাট্য নয় বিহাইসু ইউমদাহু ফাইলুহু ওয়া ইউসাবু যে এই কাজটা করলে কর্তা প্রশংসিত হবে এবং বিনিময়ে সওয়াব অর্জন করবে ওয়ালা ইউজাম্মু তারিকুহু আর এই মন্দুব কাজটা যদি সে ছেড়ে দেয় তাহলে এই ছেড়ে দেওয়ার কারণে সে নিন্দিত হবে না ওয়ালা ইউআকাব এবং শাস্তিযোগ্য হবে না وقد يلحقه اللوم والعتاب على ترك بعض انواع المندوب তবে কিছু মন্দুব ঐচ্ছিক ইবাদত কিছু ঐচ্ছিক ইবাদত তরক করলে তার উপর নিন্দাবাদ এবং দমক এসে থাকে وقد يلحقه اللوم والعتاب على ترك بعض انواع المندوب মন্দুবের কিছু প্রকার এমন আছে যেগুলো তরক করলে আবিদ বা মুকাল্লাফ বান্দা নিন্দাযোগ্য হয় ভর্ৎসনাযোগ্য হয়ে পড়ে সামনে মন্দুবের বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করবে তখন বিষয়টা আমাদের আরো পরিষ্কার হবে যে সাধারণত যেসব ইবাদত নুদুব মন্দুব এইসব ইবাদত তরক করলে কোনো গুনাহ নেই করলে সওয়াব না করলে কোনো গুনাহ নেই যেহেতু মন্দুব শব্দটি একটি ব্যাপক অর্থবোধক শব্দ যেখানে সুন্নতে মুআক্কাদা সুন্নতে গায়রে মুআক্কাদা সুননে জায়েদা সুননে গায়রে জায়েদা এই সবগুলো শামিল এজন্য সুন্নতে মুআক্কাদা তরক করলে নিন্দার বিষয়টা এসে এড হবে আর সুনানে গায়রে মুআক্কাদা তরক করলে তার উপর নিন্দাবাদ এসে লাহেক হবে না ويدل على كون الفعل مندوبا صيغة الطلب إذا اقترن بها ما يدل على إرادة الندب إلى الإلزام سواء كانت هذه القرينة نصا أو غيره কখনো কখনো এই ফেলটা যে ঐচ্ছিক সেটার উপর তলবের সেগা ইঙ্গিত পোষণ করবে রাহনুমাই করবে বুঝাবে যখন এই তলবের সেগার সাথে কোনো করিনা এড হবে যে করিনায় প্রমাণ করবে এই কাজটা ঐচ্ছিক জরুরি নয় অত্যাবশ্যকীয় নয় আর এই করিনা হতে পারে স্বয়ং কোরআন বা হাদিসের নস অথবা অন্য কিছু فقوله تعالى يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوا হে ঈমানদারগণ ইজা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান তোমরা যখন পরস্পর মেয়াদি লেনদেনে অবতীর্ণ হবে
ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা, তোমরা যখন নির্ধারিত মেয়াদি ঋণের উপর পরস্পর অবতীর্ণ হবে, ফাকতুবু, তখন এই ঋণের আদান প্রদানের সময়টুকু নির্ধারিত করে নাও, লিখে নাও। ওই যে ফাকতুবু সিগাতুল আমর, সিগাতুল তলব, এমনি আমরা অন্যান্য উসুল ফিকহে পড়ে এসেছি যে সিগাতুল আমর উজুবের ফায়দা দেয় যখন তার মাঝে কোনো কারিনা বিদ্যমান না থাকে। মতলব মতলকে আমর, মতলকে সিগাতুল আমর সর্বদাই উজুবের ফায়দা দিয়ে থাকে। আর যখন এই সিগাতুল আমরের সাথে কোনো করিনা পূর্বাপর কোনো বিষয় আসে থাকে, তখন অনেক সময় তার মূল অর্থ ছেড়ে আরো বিভিন্ন অর্থে ব্যবহার হয়ে থাকে। এর মধ্যে একটা হলো নুদুব। আমরা মুখতাসারুল মানি, উসুলুল শাসি, নুরুল আনওয়ার এইসব কিতাবে সিগাতুল আমর তার মূল অর্থ ছেড়ে আরো যে বিভিন্ন অর্থে ব্যবহার হয়, এর মধ্যে একটা অর্থ পেয়েছি আল ইরশাদ, রাহনুমাই। তো কখনো কখনো সিগাতুল আমরটা আমরে ইরশাদির উপর মাহমুল হয়ে থাকে। এখানে ফাকতুবু, এই সিগাতুল আমর তার মূল অর্থ উজুবের উপর বিদ্যমান নেই। এর পক্ষে করিনা আছে এই আয়াতের পরবর্তী অংশ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা তাদায়ানতুম, যখন তোমরা পরস্পর লেনদেন করবে, বিদাইনিন, ইলা আজালিন মুসাম্মা, নির্ধারিত মেয়াদে ঋণ আদান প্রদান করবে, ফাকতুবু, তখন তোমাদের এই লেনদেনটা, এই মুআমালাটা তোমরা লিখে ফেলো। লা ইয়াদুল্লু হাযা আত-তালাব আলাল হাতমি ওয়াল ইলজাম, এই সিগাতুল আমরটা অকাট্য বা জরুরি হিসেবে সিগাতুল আমর ব্যবহৃত হয়েছে, তার উপর ইঙ্গিত পোষণ করে না। বিকারিনাতি মা ওয়ারাদা ফি সিয়াকিল আয়া, এই আয়াতের পরবর্তী অংশের করিনায়। ফাইন আমিনা বা'দুকুম বা'দান, যখন তোমাদের কেউ কারো প্রতি বিশ্বস্ত হয়, ফালিইউদ্দিল্লাযী ইতুমিনা আমানাতু, তাহলে ওই বিশ্বস্ত ব্যক্তি সেজন্য তার আমানত যথাযথ আদায় করে। তো আয়াতের এই পরবর্তী অংশে, তার পরবর্তী অংশের মধ্যে উল্লেখিত উক্তবু সিগাটা যে অকাট্যভাবে নয়, সেটাই প্রমাণ করে থাকে। فهذا النص يدل على أن طلب كتابة الدين إنما يراد به الندب لا اللزوم। পবিত্র কোরআনের এই আয়াত বা নস এটাই প্রমাণ করে যে লেনদেনের বিষয়টা লেখালেখি করা এটা একটা ঐচ্ছিক বিষয়। এর দ্বারা নুদুব উদ্দেশ্য নেওয়া হয়েছে, লুজুম উদ্দেশ্য নেওয়া হয় নাই। ফাহুয়া মিন কাবিলিল ইরশাদ লিল ইবাদ, এই আয়াত বা নসটা বান্দার জন্য কল্যাণের দিকে রাহনামাইর
আল্লাহর পক্ষ থেকে কল্যাণের দিকে রাহনামাই সম্বলিত আয়াত। লিমা ইয়াহফাযুনা বিহি হুকুকাহুম মিনাদ দিয়া, যাতে এই লেখালেখির মাধ্যমে তাদের পরস্পর হক বিনষ্ট না হয়, ভুলণ্ঠিত না হয়, সেদিকে আল্লাহর পক্ষ থেকে একটা রাহনামাই করা হয়েছে। ফাইদা লাম ইয়াখুযু বিহাযাল ইরশাদ, তারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই ইরশাদ গ্রহণ না করবে, অনেক সময় তাহাম্মালু হাম্মা নাতিজাতি ইহমালিহিম, আল্লাহর এই আয়াতের প্রতি ভ্রুক্ষেপ না করার কারণে অনেক সময় তারা শঙ্কিত হয়ে থাকবে যে এই আমানতটা যার কাছে তুলে দেওয়া হয়েছে সেটা সে আদায় করবে কি করবে না। হয়তো এই ভ্রুক্ষেপ না করার কারণে এর একটা অবাল তারা মানে অবালের সম্মুখীন হতে পারে। فإذا لم يأخذوا بهذا الإرشاد تحملوا هم نتيجة إهمالهم. وقوله تعالى فكاتبوهم إن علمتم فيهم خيرا، আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াত ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রা, তোমরা তাদেরকে মুকাতাব বানিয়ে ফেলো যদি তাদের মাঝে তুমি কল্যাণকর বিষয় দেখতে পাও। লা ইয়াদুল্লু আলা উজুবিল মুকাতাবা, যে এই মুকাতাবা গোলামবান্দীদের বেলায় বদলে কিতাবতের ব্যাপারে যে আয়াতটা যে আদেশটা আল্লাহ করছেন, এই আদেশটা মূলত আমরে উজুবি নয়, আমরে ইরশাদি। দলিল বিকারিনাতিল কায়দাতি শারঈয়্যাহ, কারণ উসুল ফিকহের বা ইসলামী শরিয়ার একটা মূলনীতি আছে, ইন্নাল মালিকা হুররুন ফিত তাসাররুফ ফি মুলকিহি, ফি মিলকিহি, মালিক কর্তা ব্যক্তি তার সম্পদের উপর সে স্বাধীন, সে যেভাবে ইচ্ছা খরচ করতে পারে। গোলাম বা দাস তার যদি কেউ মালিক হয়, তাহলে এই মালিকের এখতিয়ার আছে তার গোলামবান্দির সাথে বদলে কিতাবত করার। এটা জরুরি কোনো বিষয় না। সে চাইলে তার গোলামবান্দিকে মুখাতব বানাতে পারে, চাইলে মুদব্বর বানাতে পারে, চাইলে ওলেদ বানাতে পারে। এ ব্যাপারে ইসলামী শরিয়া তাকে এই এখতিয়ার বা স্বাধীনতা দিয়েছে। দলিল এর উসুল ইন্নাল মালিকা হুররুন ফিত তাসাররুফ ফি মুলকিহি, ফি মিলকিহি, যে মালিক সে তার সম্পদের উপর সব ধরনের ব্যবহারের স্বাধীনতা লাভ করে। وقوله عليه السلام يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج، من استطاع منكم الباءة, তোমাদের যে কারোর ক্ষমতা আছে সে যেন বিয়ে করে।
আল বাতুন শব্দের ব্যাপক অর্থ আছে। আপনারা যারা মিশকাতুল মাসাবি পড়েছেন অবশ্যই হাদিসের ব্যাখ্যা আপনারা পেয়ে থাকবেন। শারীরিক এবং আর্থিক উভয় ধরনের সক্ষমতা কে বলা হয় আল বা। যার উভয় ধরনের সক্ষমতা আছে, শারীরিক সক্ষমতা আছে, সে দোদভঙ্গ না। মালি সক্ষমতা আছে, যে সে তার স্ত্রীকে অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করতে পারবে, সে যেন বিয়ে করে। মানে ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। এই ফালইয়াতাযাওয়াজ আমাদের মহল্লের ইস্তেশহাদ, যে এটা আমরে এই আমরটা আমরে উজুবি নয়, বরং আমরে ইরশাদি, নুদুবের অর্থে। লা ইয়াদুল্লু আলা উজুবিন নিকাহ আলা কুল্লি মুকাল্লাফিন। প্রত্যেক মুকাল্লাফের উপর বিয়ে শাদী করা এটা ওয়াজিব না, এর উপর দলিল মানে দালালত করছে। বিকারিনাতি মা উরিফা বিত্তাওয়াতুর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু লাম ইউলজিম কুল্লা মুকাল্লাফিন বিন নিকাহি ওয়ালাউ মাআ কুদরাতিহি আলাইহি। যে এটা তাওয়াতুরান নবীজি থেকে প্রমাণিত যে প্রত্যেক মুকাল্লাফ ব্যক্তির উপর বিয়ে করা ওয়াজিব বা ফরজ নয়, যদিও তার সামর্থ্য থাকে। বরং যার সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, মালীয় সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য আছে, সে যদি আল খাউফ আলা জিনার মুরতাকিব না হয়, তাহলে তার উপর বিয়ে করা ওয়াজিব বা ফরজ নয়। যদি জিনার আশঙ্কায় সে শঙ্কিত হয়ে পড়ে, আর তার সামর্থ্য থাকে বিয়ে করার, শারীরিক সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, আবার সে জিনায় লিপ্ত হওয়ার সমূহ আশঙ্কা থাকে, এমত অবস্থায় ইসলামে শরিয়া এই মুকাল্লাফ বান্দার উপর বিয়েকে ওয়াজিব করে ফেলে। এমনি সাধারণ অবস্থায় যদি জিনায় লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে, শারীরিক সক্ষমতাও আছে, আর্থিক সক্ষমতাও আছে, কিন্তু জিনায় লিপ্ত হওয়ার আশঙ্কা মুক্ত, এমন ব্যক্তির উপর ইসলামী শরিয়া বিয়ে শাদীকে ওয়াজিব করে না, ফরজ করে না, বরং তার জন্য নুদুব করলে ভালো, না করলে কোনো গুনাহ নেই, এই বিধানটাই দিয়ে থাকে। আবার যে ব্যক্তির আর্থিক সক্ষমতাও নয়, আবার শারীরিক দুর্বলতা আছে, দতভঙ্গ, তার আলায় তানাসুল কাজ করে না, এমন ব্যক্তির জন্য ইসলামী শরিয়া বিয়ে শাদীকে হারাম করে দিয়েছে। কারণ স্ত্রী বিয়ে করলে সে তার স্ত্রীর হক পুরো মাত্রায় আদায় করতে সক্ষমতা লাভ করবে না। কিসে? হ্যাঁ? والمندوب يسمى ايضا السنه والنافله والمستحب। আমি আগেই বলেছি নুদুব বা মন্দুব এই শব্দটা একটা ব্যাপক অর্থ বুঝায়। কার থেকে আওয়াজ আসছে? আওয়াজ বন্ধ করতে হবে। আল মন্দুব ইসাম্মা আয়দান, মন্দুব যে হুকুম, এই হুকুমটাকে কখনো সুন্নত বলে আখ্যায়িত করা হয়, কখনো নফল বলে আখ্যায়িত করা হয়, কখনো মুস্তাহাব, কখনো এই আত-তাতাওয়ু, কখনো ইহসান, কখনো ফজিলত। ওয়াকুল্লুহা আলফাজুন মুতাকারিবাতুল মানা। এই প্রত্যেকটা শব্দ মানে সমর্থবোধক। তুশিরু ইলা মানাল মন্দুবি, যে প্রত্যেকটাই নুদুবের মানা শামিল রাখে। ওহুয়া কাউনুহু রাজিহাল ফি'লি
মিন গায়রি ইলজামিন। এই প্রত্যেকটাই যে মানে নুদুব, যেটা কোন একটা ফেল মুকাল্লাফ বান্দার উপর অনাত্মশকীয় ভাবে করতে বলে, মানে যেটা করা জরুরি, না করলে সওয়াব, না করলে কোনো গুনাহ ঠিক নেই। ঠিক। والمندوب ليس نوعا واحدا بل هو على مراتب। নুদুব বা মন্দুবের, মন্দুব শুধু এক প্রকার নয়, তার বিভিন্ন পর্যায় আছে, বিভিন্ন স্তর আছে, বিভিন্ন প্রকার আছে। فأعلاها, নুদুবের সর্বোচ্চ স্তর হলো মা ওয়াজাব আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম ইয়াতরুকুহু ইল্লা নাদিরা। ওইসব ইবাদত যেগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন, প্রয়োজন ছাড়া তরক করতেন না। ওয়া লাম ইয়াতরুকুহু ইল্লা নাদিরা, কদাচিৎ প্রয়োজনে নবীজি যে কাজটা তরক করতেন, নতুবা সব সময় জারি রাখতেন। হ্যাঁ, এমন ইবাদত যেটা, যেটাকে নুদুব বলা হয়, এই নুদুবটা হচ্ছে সর্বোচ্চ স্তরের নুদুব। ومنه صلاة ركعتين قبل فريضة الفجر। ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত, এটাও নুদুবের অর্থে শামিল, মন্দুব। فهذه تسمى سنة مؤكدة يلام تاركها ولا يعاقب। এটা সুন্নতে মুআক্কাদা, কেউ যদি আপনার এটা তরক করে তাহলে নিন্দিত হবে, তবে ফরজ ওয়াজিব তরক করলে যে শাস্তির মুখোমুখি হওয়ার মুখোমুখি হবে, সেই ধরনের শাস্তির মুখোমুখি সে হবে না। ومنها أيضا النكاح في حالة الاعتدال بالنسبة للقادر عليه। এইভাবে সুন্নতে মুআক্কাদার পর্যায় হলো একজন সাধারণ মুসলমান আর সাধারণ অবস্থায়, যার বিয়ে করার কুদরত আছে, শারীরিক সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা আছে, তার উপর বিয়ে করা সুন্নতে মুআক্কাদা। ওয়াল আযান ফাহুয়া মিন শাআইরিল ইসলাম। আযান এটাও সুন্নতে মুআক্কাদা, ইসলামের শিআর, নিদর্শন। আল মুতাআল্লিকাতু বিমাসলাহাতিন দীনিয়াতিন আম্মা, যার সাথে দ্বীনি মাসলাহাত জুড়ে আছে। ফালা ইয়াজুজু তাআওয়ানু বিহি, এর উপর শৈথিল্য প্রদর্শন করা জায়েজ হবে না। ولهذا إذا تواطأ أهل قرية على تركه حملوا عليه قسرا। নামাজের উপর কিংবা আযানের উপর যদি কোনো গ্রামের মানুষ শৈথিল্য প্রদর্শন করে, তাহলে তাহলে এদের ব্যাপারে এদেরকে জোরপূর্বক হলেও এই ইবাদতে হ্যাঁ নিয়ে আসার জন্য হামলা করাও জায়েজ আছে। হামালু আলাইহি কাসরা, মানে জোরপূর্বক। কাসর শব্দের অর্থ হলো কোনো কাজ চাপিয়ে দেওয়া। তাহলে সুন্নতে মুআক্কাদা যদি কেউ ছেড়ে দিতে চায়, তাহলে তাকে চাপের মুখে ফেলে এই কাজ সম্পাদন করার কি আছে, ইসলামী শরিয়ার ফরমান আছে, অনুমতি আছে। ويلي هذه المرتبة ما يسمى بالسنة غير المؤكدة। সুন্নতে মুআক্কাদার নিকটতর মন্দুবের দ্বিতীয় স্তর হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। وهي التي لم يداوم عليها النبي صلى الله عليه وسلم। আর সুন্নতে মুআক্কাদা হলো ওই সব ইবাদত যেগুলো নবীজি সবসময় করতেন না। কাসলাতি আরবা'i রাকাতিন ক্বাবলা আয-যুহরি, ওয়া কাসাদকাতিল তাতাউউ'i বিন-নিসবাতি লিল কাদিরি আলাইহা। যে নামাজের, জোহরের নামাজের আগের 4 রাকাত নবীজি মাঝে মধ্যে ছাড়তেন। ওয়া কাসাদকাতিত তাতাউউ'i বিন-নিসবাতি লিল কাদিরি আলাইহা, এবং সদকায়ে নাফিলা, সদকায়ে নাফিলা যা সামর্থ্যবান ব্যক্তির জন্য সদকায়ে নাফিলা, এটাও সুন্নতে গায়রে মুআক্কাদা। হ্যাঁ,
এটাও করা জরুরি না। যার সামর্থ্য আছে সে মাঝে মধ্যে এই সদকায়ে নাফিলা তরক করতেও পারে, করার অবকাশ আছে। إذا لم يكن من يتصدق عليه في حالة الاضطرار أو الحاجة الشديدة, জরুরত হাজতমন্দ ব্যক্তি যখন একেবারে মজবুর না হয়ে পড়বে, এমতাবস্থায় ধনী ব্যক্তি সদকায়ে নাফিলার আমল না করলেও চলবে। কিন্তু ধনী ব্যক্তি যদি পাশে থাকে আর জরুরতমন্দ বা হাজতমন্দ কোনো ব্যক্তি যদি তার পাশে থাকে, তাহলে এমতাবস্থায় এই সদকায়ে নাফিলা থেকে সে বিরত থাকতে পারবে না। وتلي هذه المرتبة من المندوب ما يسمى بالفضيلة والأدب وسنة الزوايد, ফজিলত, আদব এবং সুননে জাওয়াইদ জায়েদা। কাল ইক্তেদা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম في شؤونه الاعتيادية التي صدرت منه بصفته إنسانا. তৃতীয় প্রকার নদুব হলো ওইসব ইবাদত যেগুলো নবীজির সত্তার সাথে সম্পৃক্ত, মানে যেসব মানবিক গুণ আছে, সেই মানবিক গুণ, নবীজির মানবিক গুণগুলো ফলো করা, নবীজির মানবিক গুণগুলো ফলো করে এইসব গুণ নিজের মাঝে নিয়ে আসা, এটা মন্দুবের তৃতীয় পর্যায়। কাআদাবিল আকলি ওয়াশ শুরবি ওয়ান নাওমি, যেমন পানাহারের মানে আদব বৈশিষ্ট্য এবং ঘুমের আদব বৈশিষ্ট্য। পানাহারের আদব কি? যে এগুলো বসে বসে করা এবং শুরুতে পানাহারের দোয়া পাঠ করা, ডানে হাত দ্বারা খাবার গ্রহণ করা, এরপরে হচ্ছে খানার শুরুতে আল্লাহর নাম নেয়া ভুলে গেলে মধ্যখানে বা শেষে দোয়া পাঠ করা, আল্লাহর দিকে রুজু করা, ঘুমের সূচনায় এবং শেষে আল্লাহর জিকির জারি রাখা, এগুলো হচ্ছে মন্দুব বিষয় তৃতীয় পর্যায়ের। করলে সওয়াব, না করলে কোনো গুনাহ নেই। فالاقتداء به عليه الصلاة والسلام في هذه الأمور مستحب ويدل على تعلق المقتدي به عليه السلام ويدل على تعلق المقتدي به, এইসব কাজ করলে বোঝা যাবে নবীজির সাথে এই ব্যক্তির একটা তাআল্লুক বা সম্পর্ক আছে। ওয়ালাকিন তারিকাহা লা ইস্তাহিকু লাউমা, কেউ যদি এসব কাজ ছেড়ে দেয় তাহলে সে নিন্দিত হবে না। ওয়ালা ইতাবান লিআন্না লাইসাত মিন উমুরিদ দ্বীন, দ্বীনের গুরুত্বপূর্ণ কোনো বিষয় না। ওয়ালাম তাজবুর মাজরাল ইবাদাত ওয়ালাম তাজরি মাজরাল ইবাদাত, আর এগুলো ইবাদতের পর্যায়ে নয়। ওয়ালাকিন মাজরাল আদাত, এগুলো নবীজির অভ্যাসের অন্তর্ভুক্ত। ওয়ায়ুলাহাযু হুনা আমরানি, এখানে দুইটা বিষয় এই, জ্ঞাতব্য। আল আউয়ালু আন্নাল মানদুবা বিজুমলাতিহি ইউতাবারু কামুকাদ্দিমাতান লিল ওয়াজিব, যে সকল নফল কাজ, নফল ইবাদত, নফল নামাজ, এগুলো মূলত ওয়াজিব নামাজের বা ওয়াজিব ইবাদতের ভূমিকা।
ইন্নাল মন্দুবা বিজুমলাতিহি, সমস্ত নুদুবি বিষয়, মন্দুব এবং আমল, এগুলো ইউতাবারু কামুকাদ্দিমাতিন লিল ওয়াজিব, যে ওয়াজিবের ভূমিকা স্বরূপ গণ্য করা হয়। ওয়ায়ুযকারু বিহি ওয়ায়ুসহালু আলাল মুকাল্লাফ আদাউহু, যেই সব মন্দুব কাজে মুকাল্লাফ দায়িত্বশীল বান্দা ওয়াজিব আদায় করা তার জন্য সহজ হয়ে যায়। লিআন্নাল মুকাল্লাফা বিআদাইহি আল মানদুবাত ওয়া দাওয়ামু আলাইহি ইয়াসহুলু আলাইহি আদাউল ওয়াজিবাত ওয়া ইয়াতাদুহা, যে মন্দুব ইবাদত গুলো মুকাল্লাফ বান্দা যখন করতে সচেষ্ট হয়, তখন তার জন্য ওয়াজিব বিষয় যে আদায় আদায় করাটা সহজ হয়ে যায়, অভ্যাস হয়ে যায়। وفي هذا يقول الإمام الشاطبي رحمه الله تعالى, এ মর্মে ইমাম শাতিবী আলাইহির রহমার কথাটা প্রণীতযোগ্য, যে তিনি বলছেন আল মানদুব ইদা ইদা আতাবারতুহু ইতিবারান আম্মা ওয়াজাদতুহু খাদিমান লিল ওয়াজিবি, অথবা এখানে সিগায়ে মুখাতাব দ্বারা বলা যাবে আল মানদুব ইদা আতাবারতুহু ইতিবারান আম্মা ওয়াজাদতুহু খাদিমান লিল ওয়াজিবি, তুমি যদি নফল ইবাদত গুলোকে গণ্য করো, ইদা আতাবারতাহু ইতিবারান আম্মা, তুমি যদি একটু গুরুত্ব দেও, তাহলে দেখতে পাবে যেটা মূলত ওয়াজিবের খাদেম, ওয়াজিবের সেবা করছে। লিআন্নাহু ইম্মা মুকাদ্দিমাতান লাহু, যে হয় এটা ওয়াজিবের আগে, আও তাযকারুম বিহি, অথবা সাওয়াউন কানা মিন জিনসিহি ওয়াজিবুন আম লা, যে হয়তো এটা ভূমিকা, তুমি যখন মন্দুব বিষয়ের দিকে খেয়াল দিবে, তখন তোমার কাছে ধরা পড়বে যে এটা হয়তো ওয়াজিবের খাদেম, অথবা ওয়াজিবের ওয়াজিবকে স্মরণকারী হতে পারে। এই মন্দুব বিষয়টা এই ওয়াজিবের আমজিনস, নামাজ হতে পারে, তিলাওয়াত হতে পারে, বা অন্য কিছু। الثاني أن المندوب وإن كان غير لازم باعتبار جزئه إلا أنه لازم باعتبار الكل, অনেক সময় মন্দুব ইবাদত, মন্দুব বিষয় মুকাল্লাফ বান্দার উপর লাজিম না হলেও, এই এই জুজি 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 দিক থেকে লাজিম না হলেও কুল্লিয়াতান এটা অনেক সময় মুকাল্লাফ বান্দার উপর লাজিম হয়ে যায়। লাজিম বিইতিবারিল কুল, বিমানা আন্নাহু লা ইয়াসিহু লিল মুকাল্লাফি আন ইয়াতরুকাল মানদুবাত জুমলাতান ওয়াহিদা, মুকাল্লাফ বান্দার জন্য এটা কোনো ক্রমেই জায়েজ নেই, শুদ্ধ নয় যে সে একেবারে সব ধরনের মন্দুব বিষয় নফল ইবাদতকে ছেড়ে দেয়া। ফাহাদা কাদিহুন ফি আদালাতিহি, এখন কোনো মুকাল্লাফ ব্যক্তি যদি সব ধরনের সুন্নত তরক করে দেয়, তাহলে এই এই তরক করাটা তার জন্য এই নিন্দাবাদ নিয়ে আসবে। ওয়াইস্তাহিকু আলাইহি তাদিব ওয়াজ জিজর, আর এই মন্দুব বিষয় ছেড়ে দেওয়ার কারণে আপনার তার শিষ্টাচার লঙ্ঘন হবে ইবাদতের, এজন্য সে ধমক খাওয়ার সম্মুখীন হতে পারে। ওয়ালিহাদা হাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াহরিকা বুয়ুতাল মুদাওয়িমিন আলা তারকি সালাতি জামাআতান, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরাদা করেছেন যারা নিয়মিত সব সময় জামাতের নামাজকে তরক করে, এদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার। জামাতের নামাজ এটা সুন্নতে মুআক্কাদা, নুদুবের একটা প্রকার। الآذان وصلاة الجماعة وصدقة التطوع وسنة الفجر كلها مندوبة من حيث الجزء, যে আজান,
জামাতে নামাজ পড়া, নফল সদকা এবং ফজরের সুন্নত, এই সবগুলোই মন্দুব, মানে জুজ হিসেবে লাজিমাতুম মিন হাইসুল কুল ফালা ইয়াসিহু তারকুহা, হ্যাঁ, জুমলাতান কুল্লিয়াতান, এগুলো মানে বান্দা করলে বান্দার উপর লাজেম, এটা কোনো ক্রমে তার একসাথে সবগুলো ছেড়ে দেওয়া জায়েজ নয়, সহিহ নয়। ওমিনহু আইযান নিকাহু ফালা ইয়াসিহু তারকুহু মিন কিবালিল উম্মতি কুল্লিহা, যে নিকার বিষয়টাই এমন যে জিনার আশঙ্কা থাক বা না থাক, এটা উম্মত ছাড়তে পারবে না, নতুবা জাতি ধ্বংস হয়ে পড়বে। লিআন্না ফি হাযা তারকি ফানাউহা, কারণ এই নিকাহ ছেড়ে দিলে বংশ বিস্তারে ব্যাঘাত আসবে। ওয়া মানদুবু মিন হাইসুল জুজি, তাহলে এটা আংশিকভাবে মন্দুব হলেও কুল্লিয়াতান এটা বিনিসবাতি লিল আহাদ ওয়াজিবুন বিনিসবাতি লিল জামাআহ, বংশ বিস্তারের ক্ষেত্রে এটা ওয়াজিব। ফাহুয়া কাআন্নাহু ফরযু কিফায়া, এটা ফরজে কিফায়ার মতো বিয়ে করা। এই সমাজের কিছু মানুষ অবশ্যই বিয়ে করতে হবে। ফাতারকুল মানদুবাত কুল্লুহা মুআসিরুন ফি আওজাইদ্দিন, সব ধরনের ইবাদত, নফল ইবাদত ছেড়ে দেওয়া এটা দিন বিনষ্ট হওয়ার কারণ হতে পারে। ইযা কানা তারকু দাইমান, তখন সবসময় এটা ছেড়ে দেওয়ার উপর অভ্যস্ত হয়ে পড়ে মানুষ। আম্মা ইযা কানা ফি বাদিল আওকাত ফালা তা'সির লাহু, মাঝে মধ্যে কেউ যদি এইসব মন্দবাত ছেড়ে দেয় তাহলে এটা কোনো অসুবিধা নেই। মুহতারাম উলামায়ে কেরাম, মন্দব সম্পর্কে আমাদের আলোচনা গেল। এখন আসবে আল মাতলাবু সালিস আল হারামু আবিল মুহাররামু, আবিল হারাম আবিল মুহাররাম। আলোচনা শুরু করলে শেষ করা যাবে না, আমি মনে করি এই আলোচনা এখানে আমরা থেমে যাই। আর কারো কারো কোনো প্রশ্ন থাকলে আমরা উত্থাপন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন হলো, মানে ওই করিনা শব্দটার মানে এক দুইটা শব্দ যদি স্পেসিফিক ভাবে বলতেন আর কি এই বিষয়টা। করিনা তো যত দলিল কি দলিল পারিভাষিকতা, মানে ওই ওই যেমন মনে বিষয়টার করো, মানে অন্য আমি কোনো স্পষ্ট কারিনা এই তো থাকার। আছে আছে, যেমন মনে করেন সিগাতুল আমরের অর্থ হলো যে কওলুল কাইল লিগাইরিহি আলা সাবিল ইস্তিলাই ইফআল, মানে জি যে মুতাকাল্লিম নিজেকে বড় মনে করে, হ্যাঁ, জি অন্যকে কোনো কাজের আদেশ করতে গিয়ে ইফআল বলা। এখন মুতাকাল্লিম যদি বড় হয় তাহলে তার অধীনস্থ ব্যক্তিকে কোনো কাজ আদেশ করলে এই কাজটা ওয়াজিব হয়ে যায়, এই কাজটা কি হয়ে যায়, ওয়াজিব। জি জি এখন আল্লাহ তো, আমরা সবাই আল্লাহর অধীন, আল্লাহর প্রত্যেকটা কাজই কি হলো, যেটা এই হুকুম করবেন এটা বান্দার উপর করা ওয়াজিব। তবে কখনো কখনো যদি বয়সে বা ইলমে কম ব্যক্তি তার বড়কে কোনো জিনিসের আদেশ করে, তখন সেটা কিন্তু আর আদেশের অর্থে থাকে না, বরং এটা প্রার্থনার অর্থে চলে যায়। যেমন রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, এটা ইগফির সিগাতুল আমর, যেখানে কি তার মূল অর্থে নেই। করিনা কি, যে করিনা হলো যে এই ইগফির সিগাটা যে যে ব্যক্তি উচ্চারণ করছে সে হলো বান্দা, আর যার শানে উচ্চারণ করছে তিনি হলেন আল্লাহ। কারণ বান্দা তো কখনো আল্লাহ থেকে বড় হবে না,
সুতরাং এখানে আপনার সিগাতুল আমর তার মূল অর্থে বিদ্যমান নয়, এটা একেবারে সুপ্রকাশ। তাহলে এটা এখানে কোন অর্থে? যেটা এখানে এখানে দোয়া বা প্রার্থনার অর্থে হলো। এই একটা এক্সাম। 2 নম্বর হলো, আপনারা আছেন বর্তমানে এখানে 27 জন সহপাঠী। এক সহপাঠী আরেক সহপাঠীকে কোনো কাজের আদেশ করলে সেটা আপনার এই আদেশটা এই উজুবান বাস্তবায়িত হয় না, বা এটাকে এই সিগাতুল আমর যেটা, এই সিগাতুল আমরটা তার মূল অর্থে বিদ্যমান হবে না, বরং ইলতেমাসের অর্থে কি হবে? বিদ্যমান হবে। যদি কোনো সাথীকে এই আদেশ করে যে আতিনি কলামাকা, যে আমাকে তোমার কলমটি দাও, আদেশ করলো, তাহলে এই আদেশটা সিগাতুল আমর এই যে আতি, তার মূল অর্থে বিদ্যমান নেই। আর মূল অর্থে বিদ্যমান নেই কেন? যে মূল অর্থে প্রয়োগ করতে হলে সিগাতুল আমরকে আমির বা মুতাকাল্লিম উনি যে কোনো হাইসিয়তে বড় হতে হবে, হয় ইলমি হাইসিয়তে অথবা বয়সের দিক থেকে। যেখানে তো সহপাঠী আপনার এই সমপর্যায়ের, ইলমিও সমপর্যায়ের, বয়সও প্রায় কাছাকাছি, এই হিসেবে এখানে সিগাতুল আমরটা তার মূল অর্থে বিদ্যমান নেই। এটাই কি করি না আমরা যে আয়াতটি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান ফাকতুবু, হে ঈমানদারগণ, তোমরা যখন পরস্পর মেয়াদি লেনদেনের চুক্তি করবে, বা মেয়াদি লেনদেন যখন তোমরা অগ্রসর হবে, তখন এটা লিখে নাও। এই লিখে নেওয়াটা আমরা উজুবি না। যে দলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরবর্তী অংশে বলেছেন, ফাইন আমিনা বা'দুকুম বা'দান, তোমাদের কেউ যদি তার জন্য বিশ্বাসী হয়, তাহলে তার জন্য উচিত তার আমানত, ফিরিয়ে দেওয়া। আমানত ফিরিয়ে দেওয়া। তাহলে বোঝা গেল যে সমাজের সব মানুষ খারাপ না, কিছু বিশ্বাসী মানুষও আছে। বিশ্বাসী মানুষ থাকলে আর লেখার দরকার পড়ে না। তো ফাইন আমিনা বা'দুকুম বা'দান ফালিইউদ্দিল্লাযী ইতুমিনা আমানাতুহু, এই আমানাতাহু, এই আয়াতের এই অংশে প্রমাণ করে যে ফাকতুবু সিগার মধ্যে হ্যাঁ আমরটা আছে, আল্লাহ লিল উজুব নয়। আশা করি বুঝে আসছে। জি উস্তাদ, এটা তো আয়াত আছে যে সূরা মুজাম্মিলে ওয়াকরিদুল্লাহ কারদান হাসান, ওখানে তো আমর আছে, তাহলে ওটা কি ওয়াজিব? এটা তো ওয়াজিব না, মানে এটা না, এখানে কারিনাটা। এখানে কারিনা না হলেও অন্য আয়াতে আছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান ফায়ুদাইফা লাহু আযআফান কাসীরা। এখানে কিন্তু এটা কর্জে হাসানের কোনো এই মতলব বলা হয়েছে, কোনো আদেশের সুরে বলা হয়নি। বুঝে আসছে? জি উস্তাদ। শুনেন, কর্জে হাসানার যে বিষয়টা, হ্যাঁ, এটা কিন্তু সাধারণ অবস্থায় কি আপনার নফল, মানে ফরজে হাসানা দেওয়া বা তার জন্য জরুরি না, আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসাহ দিয়েছেন। কিন্তু যদি সমাজের কোনো মানুষ এমন বিপদী হয় যে কর্জে হাসানা না হলে হয়তো সে হালাক হয়ে যেতে পারে, এমত অবস্থায় কিন্তু কর্জে হাসানা দেওয়া এটা ওয়াজিব হয়ে যায়। আজকাল সমাজে সুদের ব্যাপক প্রচলন হচ্ছে এই কর্জে হাসানার না দেওয়ার কুফল। ঠিক আছে উলামায়ে কেরাম, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আমি বিদায় নিতে পারি। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে
আল হারাম আবিল মুহাররাম সম্পর্কে আলোচনা করে আসতে। মনে হয় আর কোনো প্রশ্ন নেই। জি দোয়া ইনশাআল্লাহ, আরজু মিনকুম দোয়া ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সম্মানিত উলামা হযরত। 6টা 50 পর্যন্ত বিরতি, ইনশাল্লাহ 6টা 50 আমাদের নির্ধারিত দর্শ শুরু হবে ইনশাল্লাহ। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. আসসালামু আলাইকুম। ভাই, অনেকের স্পিকার চালু থাকাতে বিভিন্ন আওয়াজ আসে। মেহেরবানি করে আমরা সবাই একটু সতর্ক হব এ ব্যাপারে। আর আইডি দিতে বারবার নিষেধ করা হয়, তারপরে আমরা আইডি দেই। বিষয়টা আমরা একটু সতর্ক না হলে কেমন হয়? কতদিন বলা হলো যে আইডি দেবেন না, আর নাম আর রেজিস্ট্রেশন দেবেন, তারপরও আইডি কার্ড আইডি দেওয়া দিতেছে। যাবে না, আইডি কার্ড দেওয়া যাবে না, আইডি নাম্বার তো লিখতে হবে। আইডি কার্ডটা দিচ্ছেন অনেকে, আইডি কার্ডটা। তাই তো বলছি, আইডি কার্ড দেওয়া দিতে নিষেধ করছেন। মাইক চালু থেকে 2 নম্বর কথা হচ্ছে, আপনার দেখা যায় ওই মহিলাদের আওয়াজ উঠে আসে। এটা মাইক যারা থাকে, এটা তো একটা অপরাধ। 2 নম্বর কথা হচ্ছে মহিলাদের আওয়াজ উঠে আরো বড় অপরাধ। দেখা যায় একটা কথার কারণে আরেকজন একটা মনে করেন ক্লাস বুঝে না, বিশেষ করে যারা কাছে থাকে। যেমন আমি শেরপুরে আছি, আমাদের ময়মনসিংহে 3 দিন কথা বলে, এটা আমার কাছে আর বেশি তাড়াতাড়ি শোনা যাবে, স্পষ্ট শোনা যাবে। এর কারণে হয়, যাই হোক, একটু সতর্ক হলেই হবে না ইনশাআল্লাহ। সবাই আমরা যদি সতর্ক থাকি হবে না। আর যারা আসবেন, ক্লাসে আসবেন, দেখতেছেন হুজুর ক্লাস করাচ্ছে, তারপরে দেখা যায় যে যারা মক্তব পড়ান বা ই করেন, কিছু নেবেন বা যাই করেন, কিন্তু আপনি মাইকটা অফ করে আপনার হুজুরের ক্লাসটা আপনি চালু রেখে আপনি কাজ করেন, সমস্যা নাই তো। আপনি এসে যদি মনে করেন যে এখানে ওই আলিফ বা তা শুরু করে, আমি যদি মনে করেন যে এদিক থেকে আমাদের দোষ থেকে মনোযোগটা উঠে যায়, যাই করেন আর কি। আবার শুনছেন, মনে কিছু নিয়েন না, কষ্ট লাগবে। হুম। আলহামদুলিল্লাহ, ওস্তাদ সংযুক্ত হচ্ছেন। দুটি মাসলার ক্ষেত্রে ব্যতিক্রম। দুটি মাসলার ক্ষেত্রে ব্যতিক্রম কিভাবে? দুটি মাসলা তিনি মনে করেন রেওয়ায়তুল উসুল হলো খাস। তার কথাটা একটু মনে রাখার চেষ্টা করেন। আল্লামা ইবনে কামাল বাশার বক্তব্য হলো রেওয়ায়তুল উসুল এটা হলো খাস। রেওয়ায়তুল উসুল বলা হয় ওই সমস্ত রেওয়ায়তকে যেগুলি মৌলিক 6টি কিতাবের ভিতর আছে। ওই যে 6টি কিতাবের কথা আমরা আগে জেনে আসলাম, এই 6টি জিয়াদাত মাকসুদ, জামিউস সগীর, জামিউল কবির, সিয়ারুস সগীর, সিয়ারুল কবির, 6টি কিতাবের ভিতরে যে মাসলাগুলি আছে সেই মাসলাগুলিকে কি বলা হবে? উসুল বলা হবে। এবং জাহিরুর রেওয়ায়ত হলো আম। জাহিরের রেওয়ায়ত আম। এটা কখনো এই 6টি কিতাবের ভিতরে যে মাসলা আছে সেটির উপরেও প্রযোজ্য হয়, কখনো এই 6টির বাইরে যে সমস্ত আলোচনা আছে সেগুলির উপরেও প্রযোজ্য হয়। যেটা হতে পারে নাদিরুর রেওয়ায়ত, মানে নওয়াদির, যেটা আমরা জেনে এসেছি, আরুনিয়াত, কিসানিয়াত ইত্যাদি কিতাবের ভিতরে যেগুলি বর্ণিত আছে সেগুলি। তো তিনি দলিল হিসাবে এখানে হাসান ইবনে জিয়াদের একটা বক্তব্য, এই মাসলা মুহিত কিতাবে, জাখিরা কিতাবের ভিতরে আলোচনা এসেছে, সেখানে তিনি ওই ওই মাসলাকে জাহিরুর রেওয়ায়ত বলছেন। তো তিনি এটা জাহিরুর রেওয়ায়ত বলছেন দেখে মূলত আল্লামা ইবনে কামাল বাশা তিনি এই পার্থক্যটা করছেন যে
উসুল এবং জহিরুর রেওয়ায়তের মধ্যে পার্থক্য আছে, কিন্তু অন্যান্য ওলামায়ে কেরামের কাছে উসুল এবং জহিরুর রেওয়ায়তের মধ্যে কোনো পার্থক্য নেই। তো যাই হোক, তো এখানে দেখি আমরা কিতাব পড়ি। হাজা ওয়াকাদ ফাররাকাল আল্লামা ইবনে কামাল বাশা বাইনা রিওয়ায়াতিল উসুলি ওয়া যাহিরির রিওয়ায়াত। এই গেল কথা, আগের যে মূল কথা। তবে আল্লামা ইবনে কামাল বাশা রিওয়ায়াতুল উসুল এবং যাহিরুর রিওয়ায়াতের মধ্যে পার্থক্য তৈরি করেছেন। তিনি এখানে বলেন দুইটা এক জিনিস নয়। হাইসু ক্বালা, তিনি বলেছেন ফি শারহিহি আলাল হিদায়া, হিদায়ার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন ফি মাসআলাতি হাজ্জিল মারআতি, মহিলার হজ প্রসঙ্গে যে মাসলা সেখানে আলোচনা হয়েছে, সেখানে তিনি বলেছেন যার সারাংশ মা হাসিলুহু, যার সারাংশ হলো ইন্নাহু যাকারা ফি মাবসুতিস সারাকসি, যে তিনি সারাকসি রহমতুল্লাহি আলাইহির মাবসুত কিতাবের ভিতর উল্লেখ করেছেন আন্না জাহিরা রিওয়ায়াতি আন্নাহু ইশতারাতু আন তামলিকা কদরা নাফকাতি মাহরামিহা, যে জাহিরের রিওয়ায়াত হলো মহিলার জন্য হজ ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো তিনি মালিক হতে হবেন আন্তামলিকা কদরা নাফকাতি মাহরামিয়া, তার যে মাহরামকে তিনি সাথে করে হজে নিয়ে যাবেন সেই মাহরামের অর্থের খরচের যেই পরিমাণ সেটির মালিক হতে হবে। ওয়াইন্নাহু যাকারা ফিল মুহাইত ওয়াজ যাখিরা, এছাড়াও মুহাইত এবং যাকিরা নামক কিতাবের ভিতরেও মুসান্নিফ লিখেছেন আন্নাহু রাওয়াল হাসানু আন আবি হানিফাতা রাহিমাহুল্লাহু তাআলা আন্নাহা ইযা কদারাত আলা নাফকাতি নাফসিহা ওয়া নাফকাতি মাহরামিহা লাজিমাহুল হাজ্জু। সেখানে উল্লেখ আছে যখন মহিলা তার নিজের খরচ এবং তার মাহরামের খরচ বহন করতে সক্ষম হবেন তখন তার উপরে হজ ওয়াজিব বা অবধারিত হবে। অত্তরবাতির রেওয়ায়াত ওয়ান মুহাম্মদ, এ ব্যাপারে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বিভিন্ন রেওয়ায়াত পাওয়া যায়, কয়েক রকমের রেওয়ায়াত পাওয়া যায়। সুম্মা কলা, এই মাসলা আলোচনা করার পরে তিনি বলেছেন অমিন হুনা, এখান থেকে জহারা এ কথা প্রকাশ হয় আন্না মুরাদ আল ইমাম ইস-সারাখসি মিন জাহিরির রিওয়ায়া রিওয়ায়াতুল হাসান আন আবি হানিফা, রিওয়ায়াতুল হাসান আন আবি হানিফা। তো এখানে ইমাম সারাখসি রহমতুল্লাহ আলাইহির এই কথা থেকে বোঝা যায় যে তিনি জাহিরের রিওয়ায়াত দ্বারা উদ্দেশ্য নিয়েছেন কি রিওয়ায়াতুল হাসান আন আবি হানিফা, যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি থেকে রিওয়ায়াতুল হাসান, হাসান তিনি যে রিওয়ায়াত করছেন এটি উদ্দেশ্য নিয়েছেন। ওয়াত্তাদাহাল ফারকু বাইনা জাহিরির রিওয়ায়াতি ওয়া রিওয়ায়াতুল উসুল, তাহলে তো এখানে জাহিরুর রিওয়ায়াত এবং রিওয়ায়াতুল উসুলের মধ্যে পার্থক্যটা সুস্পষ্ট হয়ে গেল। ইজিল মুরাদু মিনাল উসুল আল মাবসুত ওয়াল জামিউস সগীর ওয়াল জামিউল কবীর ওয়াল জিয়াদাত ওয়াস সিয়ারুল কবীর, কারণ উসুল দ্বারা উদ্দেশ্য হলো মাবসুত, জিয়াদাত, জামিউস সগীর, জামিউল কবীর, সিয়ারুস সগীর, সিয়ারুল কবীর। সেখানে তো রিওয়ায়াতুল হাসানের কথা নেই এই ছয়টির ভিতরে, রিওয়ায়াতুল হাসানটাকে উসুল বলা হবে এই কথা তো ওখানে নাই। বালকুল্লুহা রিওয়ায়াতুল মুহাম্মদ, বরং এগুলি সবই ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির রিওয়ায়াত। এই ছয়টি কিতাবই তো মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির রিওয়ায়াত, এই হিসাবে এগুলিকে উসুল বলা হচ্ছে। ওয়া উলিমা আন্না রিওয়ায়াতুন নওয়াদিরি কদ তাকুনু যাহিরার রিওয়ায়াতি, আর আরেকটি কথাও জানা গেল যে নওয়াদিরের যে রিওয়ায়াত সেটি কখনো কখনো কদ তাকুনু মানে কখনো কখনো, মুজারের শুরুতে কদ আসলে পারে এটা তাকলিলের অর্থ দান করে, স্বল্পতার অর্থ দান করে। তো রিওয়ায়াতুন নওয়াদির কদ তাকুনু যাহিরার রিওয়ায়াত, নওয়াদিরের যে রিওয়ায়াত এটি কখনো কখনো জাহিরের রিওয়ায়াত হয়। আল মুরাদু মিন রিওয়ায়াতিন নওয়াদির, আর নওয়াদিরের রিওয়ায়াত দ্বারা উদ্দেশ্য হলো রিওয়ায়াতু গায়রিল উসুল আল মাযকুরা, এই যে পূর্বের যে মূল গ্রন্থগুলি এই গ্রন্থগুলি বাদে অন্য যে রিওয়ায়াত আছে সেগুলি। ফাহফাজ হাযা, তুমি এটি ভালোমতো মুখস্থ করে নাও। ফাইন্না শুররাহা হাযাল কিতাব ক্বাদ গাফালু আনহু, কারণ এই কিতাবের যারা ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন তারা তার থেকে উদাসীন, তারা এই ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করেছেন। وقد صرح بعضهم بعدم الفرق بين ظاهر الرواية ورواية الأصول, আর কতক উলামায়ে কেরাম তারা জাহিরের রিওয়ায়াত এবং রিওয়ায়াতুল উসুলের মধ্যে পার্থক্য করেননি। বিআদামিল ফারক, পার্থক্য না করার বিষয়টি তারা স্পষ্ট করেছেন, মানে কোনো পার্থক্য নেই। জামা, এবং মনে করেন তারা আন্না রিওয়ায়াতুন নওয়াদির লা তাকুনু জাহিরা রিওয়ায়াত,
নওয়াদিরের যে রেওয়ায়ত এটি জাহিরুর রেওয়ায়ত হতে পারবে না। তাহলে মূল কথা কিন্তু আমরা পড়ে ফেলেছি এই অধ্যায়ের। মূল কথাটা দুইটা। সকল উলামায়ে কেরামের কাছে বাকি উলামায়ে কেরামের বক্তব্য হলো আসহাবুজ উসুল মানে উসুল এবং জাহিরুর রেওয়ায়ত এই দুইটা একই জিনিস। আর সে একই জিনিস মানে ওই 6টি কিতাব মুহাম্মদ রহমতুল্লাহ আলী থেকে বর্ণিত ওই 6টি কিতাবের মাসলাকেই কি বলা হবে? উসুল অথবা জাহিরুর রেওয়ায়ত বলা হবে। 2 নম্বর বক্তব্য হলো নাওয়াদিরের মাসালা নাওয়াদির কখনো জাহিরুর রেওয়ায়ত হতে পারবে না। এটা হলো বাকি উলামায়ে কেরামের বক্তব্য। কিন্তু আল্লামা ইবনে কামাল বাশার বক্তব্য হলো না, উসুল এবং জাহিরুর রেওয়ায়তের মধ্যে পার্থক্য আছে। উসুল শুধু এই 6টি কিতাবের ভিতরে বর্ণিত, আর জাহিরের রেওয়ায়ত এই 6টি কিতাব হতে পারে, 6টি কিতাবের বাইরেও অন্য রেওয়ায়ত বলা যেতে পারে। এটা হচ্ছে আল্লামা ইবনে কামাল বাশা তিনি এই পার্থক্যটা করেছেন। আকুলু, এখন মুসান্নিফ একটা সমাধানে যাচ্ছেন। তিনি বলছেন লা ইয়াখফা আলাইকা আন্না কাওলাল মুহাইত ওয়াজ জাকিরা, যে মুহাইত গ্রন্থ এবং জাকিরা গ্রন্থের প্রণেতার যে বক্তব্য এই বিষয়টি তোমার কাছে অস্পষ্ট থাকবে না। ইন্নাহা যে রিওয়ায়াতুল হাসান আন আবি হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, যে এই বর্ণনাটি হাসান রহমতুল্লাহ আলাই আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেছেন। এই এই কথা এই যে কথাটি যে হাসান আবু হানিফা থেকে বর্ণনা করেছেন, এটার দ্বারা লায়াল জামু মিনহু, এটা অবধারিত হয় না আন তাকুনা মুখালিফাতান লিরিওয়ায়াতুল উসুল, যে সেটি রিওয়ায়াতুল উসুলের মুখালিফ হবে। ফাকাদ ইয়াকুনু রাওয়াহাল হাসান ফি কুতুবিন নওয়াদির, হতে পারে সেই মাসলাটি হাসান রহমতুল্লাহ আলাই নওয়াদির কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। আর রাওয়াহা মুহাম্মাদুন ফি কুতুবিল উসুলি, বলে একই মাসলা মুহাম্মদ রহমতুল্লাহ আলাই উসুল কিতাবের ভিতরে উল্লেখ করেছেন। ওয়াইনামা জাকারা রিওয়ায়াতুল হাসান লিআদামিল ইত্তিরাবি আনহু, কিন্তু তিনি এখানে সারাকসি রহমতুল্লাহ আলাই তিনি হাসানের রেওয়ায়তটাকে কেন নিয়েছেন? এই জন্য নিয়েছেন যে সেখানে যে তার রেওয়ায়তের ভিতর ইত্তেরাব নেই, মানে ভিন্ন ভিন্ন মত নেই, ভিন্ন ভিন্ন কথা নেই, এক এক সময় এক এক রকম বলেন নাই, শব্দের বেশ কম নাই। কিন্তু মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির ওই বর্ণনার ভিতর ইত্তেরাব পাওয়া গেছে, এই জন্য তিনি সেটাকে নেন নাই। বিদলিল কাউলিহি ওয়াত্তারাবাতির রিওয়ায়াত ওয়ান মুহাম্মদ, কারণ সেখানে এই কথা আছে যে ওয়াত্তারাবাতির রিওয়ায়াত ওয়ান মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা, মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি থেকে যে বর্ণনাগুলি এসেছে এগুলি ভিন্ন ভিন্ন। ওয়াহিনাইজিন ফাকাউলুস সারাকসি ইন্নামা যাহিরুর রিওয়ায়াতি মানাহু, তখন এই যে সারাকসি রহমতুল্লাহ আলাইহির যে বক্তব্য যে ইন্নাহা যাহিরুর রিওয়ায়া, এর অর্থ হবে হলো আন্না মুহাম্মাদান যাকারাহা ফি কুতুবিল উসুল, যে এই আলোচনা মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি উসুল কিতাবের ভিতরে উল্লেখ করেছেন, ওই 6 কিতাবের ভিতরে এটি এনেছেন। ফাইয়া ইহদার রিওয়ায়াতি আনহু, এটিও মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির অনেকগুলি রিওয়ায়াতের একটি। ওয়াহিনাইজিন ফালাম ইয়ালজাম মিনহু আন্না রিওয়ায়াতান নওয়াদিরি কদ তাকুনু যাহিরার রিওয়ায়াতি, সুতরাং ফালাম ইয়ালজাম মিনহু, এখান থেকে এটি অবধারিত হয় না যে রিওয়ায়াতুন নওয়াদিরও জাহিরুর রিওয়ায়াত হতে পারে, এটা হয় না। নাম, হ্যাঁ, তাকুনু জাহিরুর রিওয়ায়াতি ইজা যুকিরাত ফি কুতুবিল উসুলি আইদান কাহাজিল মাসলা, তবে হ্যাঁ, যদি কখনো এমন হয় জাহিরুর রিওয়ায়াত হতে পারবে যখন উসুলের ভিতরে অর্থাৎ 6 কিতাবের ভিতরে এর আলোচনা থাকবে, এই মাসলার মতো মাসলা থাকবে। যদি ফাইন যাকারাহা ফি কুতুবিন নওয়াদির লা ইয়ালজামু মিনহু, যদি নওয়াদিরের ভিতরে কুতুবুন নওয়াদিরের ভিতর যদি তার আলোচনা আসে, তার থেকে এটা অবধারিত হয় না আল্লাহ এখন আল্লাহ জিকরুন ফি কুতুবিল উসুল, যে এটা উসুলের ভিতর থাকবে না, এটা তো অবধারিত না। ওয়া ইন্নামা ইয়াসিহু মা ক্বালাহু, আর তার কথা তখনই সত্য হবে, সঠিক হবে, তিনি যে কথা বলেছেন সেটি আল্লাহ সাবাতা, যদি এই কথা প্রমাণিত হয় আন্না হাজিল মাসআলা, এই মাসলাটি লা যিকরা লাহা ফি কুতুবি যাহিরের রিওয়ায়াতি, যাহিরের রিওয়ায়াতের যে কিতাবগুলি রয়েছে সেই কিতাবগুলির ভিতরে এই মাসলার কোনো আলোচনা নেই, তখন প্রমাণিত হবে। ইবারাতুল মুহাইত ও জাকিরা লা তাদুল্লু, আর ইবারাতুল মুহাইত মুহাইত কিতাব এবং জাকিরা কিতাবের যে ইবারত রয়েছে সেটি থেকে একথা, সেই কিতাব একথা প্রমাণ করে না, লা তাদুল্লু আলা যালিক, মানে এই কথার উপর দলিল পেশ করে না। ওয়াহিনাইজিন ফালা ওয়াজহা লিজাজমিহি বিল গাফলাতি আলা শুররাহিল হিদায়া, সুতরাং তখন ফালা ওয়াজহা লিজাজমি, তিনি এই ব্যাপারে একেবারে বদ্ধপরিকর হওয়াটা কোনো কারণ নেই, যে হিদায়া গ্রন্থকারের যে উদাসীনতা কথা তিনি বলেছেন এটার কোনো কারণ থাকে না। আল মুওয়াফিক কালামুহুম লিমা কদ্দামনা,
তাদের কথা অনুযায়ী, যেমনটি আমরা আগে বলে এসেছি, আল্লাহু তাআলা আলাম, আল্লাহ রাব্বুল আলামিন সব থেকে ভালো জানেন। তাহলে আহ ওলামায়ে কেরাম এখানে, তাহলে আমরা এই অধ্যায় থেকে যে বিষয়টি বুঝতে পারলাম, তিনি শরহ উকুদি রাসমিল মুফতির মুসান্নিফ আল্লামা ইবনে কামাল বাশার বক্তব্যকে খণ্ডন করেছেন। শেষ পর্যায়ে এসে তিনি খণ্ডন করেছেন কিভাবে? খণ্ডন করেছেন হলো, ঠিক আছে, আপনি যে বলছেন ওই দলিল দিয়েছেন মুহিত কিতাবের এবং জাখিরা কিতাবের দলিল এনেছেন, দলিল এনে তিনি বলেছেন সেখানে নাওয়াদিরির মাসলাকে কি বলা হয়েছে? জাহিরের রেওয়ায়েত বলা হয়েছে। তো তিনি এটাকে খণ্ডন করছেন এইভাবে যে নাওয়াদিরির মাসলাকে তখনই জাহিরের রেওয়ায়েত বলা যাবে যখন নাওয়াদিরির মাসলাটি উসুলের ভিতরও থাকবে। মানে যখন নাওয়াদিরের মাসলাটি এই 6টি কিতাবের ভিতর থাকবে তখনই কেবল তাকে জাহিরের রেওয়ায়েত বলা হচ্ছে, না থাকলে বলা যাবে না। তিনি জাহিরের রেওয়ায়েত এই জন্যই বলছেন যে মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে 6টি কিতাব, ওই কিতাবের ভিতরে এর আলোচনা আছে, এই জন্য এটাকে এইভাবে তিনি কি বলেছেন, এটাকে জাহিরুর রেওয়ায়েত বলেছেন। সুতরাং এমন হতে পারে না যে একটা কিতাব, একটা মাসলা মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের ভিতর আছে বিধায় আর অন্য কোনো কিতাবের ভিতর থাকবে না, এটা তো নয়। আবু হানিফা রহমতুল্লাহ শাগরেদ যেমন মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন, হাসান রহমতুল্লাহ আলাইহি তার শাগরেদ ছিলেন। এখন হতে পারে হাসান রহমতুল্লাহ আলাইহি শোনার পরে তিনি তার কিতাবের ভিতরে এটা উল্লেখ করছেন আলাদা করে, আর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি এই কথাটি আবু হানিফার থেকে নকল করছেন তার মাবসুত কিতাবের ভিতরে। তো একই মাসলা দুই কিতাবের ভিতর আছে, সুতরাং এটা কি হয়ে গেল, এই মাসলাটি তখন জাহিরের রওয়ায়াত হয়ে গেল, উসুল হয়ে গেল। এটা সহজ উদাহরণ, মনে করেন একটা হাদিস, একটা হাদিস হলো কথার কথা মুসনাদে আহমদের ভিতরে আছে। তো আমরা জানি হাদিসের সনদের ব্যাপারে যখন ইমাম বুখারী এবং মুসলিম রহমতুল্লাহ আলাই ঐকমত্য পোষণ করেন, তখন আমরা সে হাদিসকে বলি মুত্তাফাকুন আলাইহ। তো আমি কথার কথা মুসনাদে আহমদের থেকে একটা হাদিস নিয়ে আপনাদের সামনে পেশ করলাম, যে এটি মুসনাদে আহমদের 5000 নাম্বার হাদিস, মুত্তাফাক আলাইহি হাদিস। এখন কেউ প্রশ্ন করে বসতে পারে যে এটা মুত্তাফাক আলাইহি হলো কিভাবে মুসনাদে আহমদের হাদিস? তো প্রশ্নের উত্তর খুবই সহজ, যে একই হাদিস বুখারীতেও আছে, মুসলিম শরীফেও আছে। তো আমি রেফারেন্স কোট করেছি, এটা হচ্ছে মুসনাদে আহমদের থেকে, বুখারী মুসলিম থেকে করি নাই, এই জন্য এখানে মুসনাদে আহমদের কথা আমি আপনাদের সামনে বর্ণনা করেছি। বিষয়টা হচ্ছে অনেকটাই এমন। আচ্ছা, তাহলে এই অধ্যায়টা আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে তো আমরা বুঝতে পেরেছি এখানে মূল সারাংশ কি কথা, এটা আমি রিপিট করছি কয়েকবার। খুব জরুরি, মানে খুব জটিল কিছু না, হালকা পাতলা একটা জিনিস। জাহির ও রেওয়ায়েত তারা উসুল নিয়ে ইখতিলাফ, এটা কি একই জিনিস না ভিন্ন ভিন্ন জিনিস? নাওয়াদিরকেও জাহির ও রেওয়ায়েত বলা যাবে নাকি যাবে না, এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এই জায়গায়। মাতলাবুন ফি তাহকিকি লাফজিস সিয়ার, পরের অধ্যায়। এই সিয়ারুল কাবির, সিয়ারুল সগীরের যে কিতাব, উসুলের যে কিতাবগুলির নাম আমরা শুনলাম, তাই না? এখানে বললো না সিয়ারুল সগীর, সিয়ারুল কাবির, জামিউল সগীর, জামিউল কাবির। তো এই সিয়ার শব্দটা আমাদের হানাফি মাযহাবের উলামা হযরতদের কাছে এটা কি থাকার দরকার, এটা জানা থাকার দরকার সিয়ার জিনিসটা কি। এই জন্য এই অধ্যায়টি, সংক্ষেপে এই অধ্যায়টি এখানে নিয়ে আসা হয়েছে তাতিম্মা হিসাবে, এটা উপসংহার হিসাবে নিয়ে আসা হয়েছে। আর সিয়ারু জামউ সিরাতিন, সিয়ার শব্দটি সিরাতুনের বহু বচন, ওয়াহিয়া তরিকাতু ফিল উমুর। সিরাত বলা হয় বিষয়াদির মধ্যে রাস্তা। রাস্তা মানে এই রাস্তা মানে চলার রাস্তা নয়, বরং বিভিন্ন আদেশ নিষেধ, উমুরুল হায়াত, জীবন ঘনিষ্ঠ অনেক যে বিষয় আমরা দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যে বিষয়, এগুলি রাস্তা, চলার রাস্তা। কিভাবে আমি এই কাজটি করব, কিভাবে কথা বলবো, কিভাবে হাঁটবো, কিভাবে খাবো, কিভাবে যাব, এই রাস্তা। শরীয়তের পরিভাষায় সিয়ার বা সিরাত বলা হয় যেটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার যুদ্ধের যেই পদ্ধতি, যুদ্ধ করার যে কৌশল, যুদ্ধ করার যে নীতি, সেই নীতিকে সিয়ার বলা হয়। তো তাহতাসু শরীয়তের পরিভাষায় সিয়ার হলো খাস বিসিয়ারিন নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিয়ারের সাথে ফি মাগাজিহি অর্থ যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে, কাজা ফিল হিদায়াতি বিষয়টি হিদায়ের ভিতরে এমন ভাবে উল্লেখ করা হয়েছে। ওয়ালা ফিল মাগরিব, মাগরিব নামক কিতাবের ভিতরে বলেছেন, অকলু ফুকাহায়ে কেরাম বলেন আসিয়ারুল কবির, তারা বলেন আসিয়ারুল কবির। তো সিয়ারুল কবির যদি সিরাতুনের বহুবচন সিয়ার হয়ে থাকে, ওলামায়ে হযরত সিরাতুনের বহুবচন যদি সিয়ার হয়ে থাকে, তাহলে আসিয়ারুল কবির হওয়ার দরকার ছিল না, মানে মুয়ান্নাস হওয়ার দরকার ছিল সিফাত হিসাবে, তাই না? কারণ লিল জামি হুকমুত তানিস, জমা কিন্তু তানিসের হুকুম। তো সেই হিসাবে যেহেতু এটা জমা সিয়ার, আর সিয়ারের সিফাত হিসাবে কাবির শব্দ এসেছে, তো কাবির শব্দ যখন এখানে সিফাত হিসাবে এসেছে, তো সেটিকে মুয়ান্নাস নেশাটাই সমীচীন ছিল, কিন্তু এমনটি এখানে করা হয়নি, বরং বলা হচ্ছে আসিয়ারুস সগীর আসিয়ারুল কাবির। আচ্ছা, ওয়াসাফুহা বিসিফাতিল মুজাক্কার, এখানে মুসান্নিফ সেটির উত্তর দিচ্ছেন যে তারা এখানে মুজাক্কার শব্দ দিয়ে সিফাত নিয়ে এসেছেন কেন, লিকিয়ামিহা মাকামাল মুযাব আল্লাযী হুয়া কিতাব, কারণ এই শব্দটি, সিয়ার শব্দটি, এটা মূলত একটা মুজাফের স্থানে দাঁড়িয়ে আছে। সেই মুজাফ শব্দটি হলো কিতাব, কিতাবুস সিয়ার, মূলত কিতাবুস সিয়ার এই শব্দটা এখানে উদ্দেশ্য। কিতাবুস সিয়ার উদ্দেশ্য হওয়ার কারণে ওলামা হযরত, 1 মিনিট আমাকে কে জন্য একটু শোনাও, ঠিক আছে বলছেন? আচ্ছা, তাহলে তো এখানে মূলত কিতাবু সিয়ার আল কাবীর, কিতাবু সিয়ার ইল কাবীর, এই কিতাবটা হলো মুজাফ, মূলত ওই কিতাবের স্থলাবর্তী হয়ে দাঁড়িয়ে আছে সিয়ার শব্দটি। তো কাবির শব্দটি মূলত সিয়ারের সিফাত না, কার সিফাত? কিতাবুনের সিফাত, আল কিতাবুল কাবির। এই জন্য এই কাবির শব্দটিকে এখানে মুজাক্কার হিসাবে ব্যবহার করা হয়েছে। তো লিকিয়া মিহা মাকাম আল মুজাফ ইল্লাযী হুয়া কিতাব, কাকাউলিহিম, যেমন তারা বলে থাকেন সলাতুজ যোহর। আচ্ছা, ওয়াসিয়ারুল কাবির ফতাউন, কেউ কেউ আবার এটাকে এই জন্য, যেহেতু দেখেন হিসাব করে মাউসুফ সিফাত যেহেতু একরকম হতে হয়, তো সিয়ারুল কাবির হইলে তারা চিন্তা করছেন সিয়ার তো এটা মুয়ান্নাস, কাবির হলো মুজাক্কার, এই জন্য কেউ কেউ আবার আলিফ লাম বাদ দিয়ে এভাবে পড়েন সিয়ারুল কাবির। তো এটা তিনি বলছেন খতাউন, এটা ভুল। জামিউস সগীর মানে জামিউস সগীরের মতো করে কেউ কেউ সিয়ারুল কবির সিয়ারুস সগীর পড়ে থাকেন, এটা ভুল। ওয়াহিনাইজিন, তখন ফাসিয়ার আল কবির বিকাসরি সিন ওয়া ফাতহিল ইয়া, সিয়ারটাকে পড়তে হবে, সিয়ারুল কবিরকে পড়তে হবে কিভাবে? সিনে কাসরা দিয়ে, সি ওয়া ফাতহিল ইয়া, ইয়ার উপর ফাতা দিয়ে, সিয়া আলা লাফজুল জামঈ, জমা করে, লা বিফাতিস সিন, সিনকে ফাতা দিয়ে নয়, ও সুকুনিল বা, সুকুনিল ইয়া, ইয়াকে সাকিন করে সিনে ফাতা দিয়ে, সাইরুন, সাইরুল কবির, কেউ কেউ সাইরুল কবির পড়ছে, সিয়ার না, সাইরুল কবিরও পড়া যাবে না। তো সাইরুল কবির আলা লাফজিল মুফরাদ, মানে মুফরাদ করে, বহুবচন করে না পড়ে সাইরুল কবির পড়া যাবে না। কামা ইয়ান্তিকু বি বাদু মাল্লা মারিফাত লাহু, যেমনটি কেউ কেউ পড়ে থাকেন যাদের এলেমের সাথে জানাশোনা কম, যাদের জানাশোনা কম এই বিষয়ে, তারা অনেকেই এভাবে পড়ে থাকেন, বলছেন এভাবে পড়া যাবে না। এখন হলো মূল কিতাবের যে উকুদি রসমিল মুক্তির যে আহ কবিতা, কাব্যমালা, সেই কাব্যর ব্যাখ্যাই তো হলো শরহ উকুদি রসমিল মুক্তি। আবার কবিতা আসছে, কবিতার পরে আবার ব্যাখ্যা আসবে। তো সেই কবিতা এখানে এই এই কথাটা এখানে 3টা লাইনের ভিতরে, 6টা লাইনের ভিতরে সুন্দর করে কবিতা আকারে এসেছে। ওয়াস্তাহার আল মাবসুতু বিল আসলি ওয়াজা লিসাবকিহি সিত্তাতা তাসনিফান কাজা। ওয়াস্তাহারাল মাবসুদ, মাবসুদ কিতাবটি প্রসিদ্ধি অর্জন করেছে আসল হিসাবে, মাবসুদকে আসল বলা হয়। এটার কারণ হলো লিসাবকিহি সিত্তাতা তাসনিফান,
কারণ যে 6টি কিতাবের নাম আমরা বারবার শুনছি, উসুল উসুল উসুল, এই 6টি কিতাবের ভিতরে রচনার দিক থেকে সর্বাগ্রে সবার আগে যাকে রচনা করা হয়েছে সেটি হলো মাবসুত, এই জন্য তাকে আসল বলা হয়। আচ্ছা, লিসাবকিহি মানে সে অগ্রবর্তী, আর সিত্তাতা, সিত্তাতা মানে আল কুতুবা সিত্তা, 6টি কিতাবের আগে, তাসনিফান রচনার দিক থেকে, অর্থাৎ 6টি কিতাবের আগে এই কিতাবটিকে রচনা করা হয়েছে, এই জন্য। কাজাল জামিউস সগীর বাদাহু, এরপরে জামিউস সগীর, ফামা ফিহি আলাল আসলি লিজা তাকাদ্দামা, কারণ জামিউস সগীরের ভিতরে সেই সমস্ত কথাবার্তাই আছে যেগুলি আছে হলো মাবসুতের ভিতরে, আসলের ভিতরে যেগুলি আছে, এই জন্য সেটির আলোচনাও আগে আসে। ও আখিরুস সিত্তাতি তাসনিফান ওয়ারাদাস সিয়ারুল কাবীর ফাহুয়াল মু'তামাদ, আর 6টা কিতাবের ভিতরে সর্বশেষ যে কিতাবটিকে রচনা করা হয়েছে সেই কিতাবটি হলো আসিয়ারুল কাবীর। আসিয়ারুল কাবীর সর্বশেষ রচনা করা হয়েছে, ফাহুয়াল মু'তামাদ, এটি হলো নির্ভরযোগ্য সুনির্ভরযোগ্য মতামত। মাতলাব মানা কুতুবিল উসুল ওয়াল আসল, কুতুবিল উসুল এবং আসল দ্বারা উদ্দেশ্য, অর্থ। কদ্দামনা, আমরা আগে আলোচনা করেছি, আন্না কুতুবা জাহিরের রিওয়ায়াতি তুসাম্মা বিল উসুল, জাহিরুর রিওয়ায়াতের যে সমস্ত কিতাবগুলি রয়েছে সেগুলিকে বলা হয় উসুল। অমিনহু কাউলুল হিদায়া, এই জন্যই সাহিবুল হিদায়ার কথা তিনি বলছেন ফি বাবিত তায়াম্মুমি, তায়াম্মুমের অধ্যায়ের ভিতরে, ওয়ান আবি হানিফা ওয়া আবি ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা আনহুমা ফি গায়রি রিওয়ায়াতুল উসুল, এই কথা তিনি ওখানে বলেছেন যে ফি গায়রি রিওয়ায়াতুল উসুল, রিওয়ায়াতুল উসুলে না অন্য জায়গায় বর্ণিত আছে, ইলাল আখির। ক্বালা শুররাহু হুনাকা রিওয়ায়াতুল উসুলি রিওয়ায়াতুল জামিআইনি ওয়া জিয়াদাতুল মাবসুত, এখানে রিওয়ায়াতুল উসুল বলতে হলো 2 জামিয়া, তথা জামিউস সগীর, জামিউল কাবীর, জিয়াদাত, মাবসুত, এই কিতাবগুলির বর্ণনা উদ্দেশ্য। রেওয়ায়তু গায়রুল উসুল, এবং গায়রুল উসুলের রেওয়ায়ত দ্বারা রেওয়ায়তুন নাওয়াদির উদ্দেশ্য, ওয়াল আমালি, রকিয়াত, ওয়াল কিসানিয়াত, ওয়াল হারুনিয়াত ইত্যাদি। ও কাসীরাম মা ইয়াকুলুন, তারা অধিকাংশ সময় এমনটি বলে থাকেন, যাকারাহু মুহাম্মাদুন রাহিমাল্লাহু তাআলা আনহু ফিল আসল, মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি এই মাসলাটি আসলের ভিতরে উল্লেখ করেছেন। ওয়াইফাসসিরুহু শুররাহু বিল মাবসুত, আর ব্যাখ্যা গ্রন্থকাররা তারা এটিকে মাবসুত হিসাবে উল্লেখ করেন। ফাউলিমা, আমরা জানতে পারলাম, এখান থেকে বোঝা গেল, জানা গেল যে আন্নাল আসলা মুফরাদান, আসল শব্দটি হলো মুফরাদ, একটি কিতাবকে বোঝানো হয় আসল বলতে, সেটি হলো মাবসুত কিতাব। ওয়াল মাবসুত ইশতারা বিহি মিন বাইনি বাকি কুতুবিল উসুল, জমা উসুল যখন শব্দ, উসুল শব্দ যখন আমরা ব্যবহার করব তখন 6টি কিতাবকে একসাথে বোঝাবে, কিন্তু যখন এর ভিতর থেকে এক বচন করে আমরা আসল বলবো, আসল কিতাবে আছে, যদি কোথাও হানাফি মাযহাবের এমন কোথাও যদি দেখেন সেখানে লেখা আছে যে কাজা ফিল আসলি, তো এটা দ্বারা আমরা কি বুঝে নেব, এই আসল বললে পারে বুঝতে হবে মাবসুত কিতাবের ভিতর আছে, ফিল মাবসুত। তো ইশতারা বিহি বাইনা বাকি কুতুবুল উসুল, সমস্ত উসুলের কিতাবের ভিতর এটি আসল হিসাবে এককভাবে প্রসিদ্ধি অর্জন করেছে। وقال في البحر في باب صلاة العيد عن غاية البيان سمي الأصل أصلا, ওই কিতাবের ভিতর উল্লেখ আছে যে আসলকে আসল কেন বলা হয়েছে, অর্থাৎ মাবসুতকে কেন আসল বলা হয়েছে। লিআন্নাহু সুন্নিফা আউওয়ালান, কারণ এটি সর্বপ্রথম কিতাব হিসেবে রচিত হয়েছে এই 6টি কিতাবের মধ্যে, তো সর্বপ্রথম রচনা হয়েছে হলো মাবসুত। দ্বিতীয় পর্যায়ে রচিত হয়েছে জামিউস সগীর, তৃতীয় নাম্বার পর্যায়ে রচিত হয়েছে জামিউল কাবীর, এরপরে হলো জিয়াদাত। তাহলে 6টি কিতাবের সিরিয়াল ক্রমবিন্যাস রচনার দিক থেকে সর্বপ্রথম মাবসুত, তারপরে জামিউস সগীর, তারপরে জামিউল কাবীর, এরপরে জিয়াদাত। জিয়াদাতটি সবার শেষে রচিত হয়েছে। তো সেই অর্থে যেহেতু মাবসুত কিতাব সবার আগে রচিত হয়েছে, সেই হিসাবে তাকে আলাদা করে আসল বলা হয়। যদি কখনো কোনো জায়গায় বলা হয় এই মাসলাটি উসুলের ভিতরে আছে, তখন বুঝতে হবে 6 কিতাবের কোন একটি কিতাবের ভিতরে মাসলাটি রয়েছে।
আর যদি কখনো বলা হয় কি মাসলাটি আসলের মধ্যে রয়েছে, তখন বুঝতে হবে মাসলাটি মাবসুত কিতাবের ভিতরে বিদ্যমান রয়েছে। যদি কখনো বলা হয় জাহিরুর রেওয়ায়েতের ভিতরে আছে, তখনও 6টি কিতাবকে বুঝতে হবে। যদি বলা হয় গয়রু জাহিরের রেওয়ায়েতের মধ্যে আছে মাসলাটি, তখন 6টি কিতাবের বাইরে যেই নাওয়াদির যে মাসলা আছে, নাওয়াদির কিতাবগুলিতে ভিতরে সেই নাওয়াদির তথা ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই কর্তৃক রচিত অন্যান্য যে সমস্ত গ্রন্থ, যেমন আমালি, রকিয়াত, কিসানিয়াত, হারুনিয়াত ইত্যাদি কিতাবগুলির ভিতরে এই মাসলাটি বিদ্যমান আছে, এই কথা আমাদের তখন জানতে হবে। আচ্ছা হজরত, তাহলে মোটামুটি আমরা আজকে দর্শের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা পিছনের দর্শগুলি একটু মুজাকারা করতে পারি। পিছনের দর্শ যেটা আজকে শুরু থেকে আমরা যেখান থেকে পড়লাম, নুসাখিল মাবসুতি ওয়া শুরুহি, এই অধ্যায়ের ভিতরে মূল কথা আজকের কি, এখানে মৌলিকভাবে কয়টা কথা আলোচনা হলো এই অধ্যায়? নুসাখিল মাবসুত ওয়া শুরুহি, প্রথম যে অধ্যায়টি আমরা আজকে পড়লাম, এখানে মাইক অন করেন। আচ্ছা, তাহলে নুসাখুল মাবসুত ও শুরু, এখান থেকে আমরা বুঝতে পারলাম কি মূল কথাটা, যে মাবসুতের যে নুসখা, এটা একাধিক নুসখা আছে। তো মুসান্নেফ এই অধ্যায়টা টাইম করে তিনি কি বুঝালেন, বলে মাবসুতের মূল যে নুসখা, এটা মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি যেটি রচনা করছেন ওইটি মূল। আর বাকি যে সমস্ত রচনা আছে, যেমন বাকর, তিনি খাওয়াহির জাদা নামে প্রসিদ্ধ, তিনি একটা কিতাব রচনা করেছেন, নাম দিয়েছেন মাবসুতুল কাবির। এরপরে শামসুল আইমাল হলওয়ানি, প্রসিদ্ধ ব্যক্তি, এছাড়াও আরো কিছু কিতাব রয়েছে, সেগুলিও মাবসুত। কিন্তু এই মাবসুত মাবসুতে ফারাক কি, একটা হলো মূল মাবসুত, আর এগুলি হলো তার ব্যাখ্যা গ্রন্থ, বাকিগুলি তার ব্যাখ্যা গ্রন্থ, এগুলি শুরুহুন। তো মূল গ্রন্থ কোনটি? মাবসুত মুহাম্মদ রাহিমাহুল্লাহ তাআলা। তো অনুরূপভাবে জামিউস সগীর, জামিউল কবিরও অনেক ব্যাখ্যা আছে, কিন্তু এগুলি তো মূল কিতাব না। মূল কিতাব ধরতে হবে কোনটি, যেটি মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি রচনা করেছেন। প্রথম মাতলাবের কথা এতটুকুই, মানে সংক্ষেপে সারাংশ হলো এতটুকুই। মাবসুতের অনেকগুলি নুসখা রয়েছে, কিন্তু এর মূল যে নুসখা, সেই নুসখা হলো মোহাম্মদ রহমতুল্লাহ থেকে রচিত, হয়েছে। আর বাকিগুলি হলো তার ব্যাখ্যা গ্রন্থ, যদিও একসাথে মিলেমিশে এটাকে রচনা করা হয়েছে। আচ্ছা, এরপরে আল্লামা ইবনে কামাল বাশার বক্তব্যটি কি কেউ বলতে পারবেন? তিনি কি বলতে চাচ্ছেন? একজন বলেন প্লিজ। আল্লামা ইবনে কামাল বাশা, তিনি জহের এই রেওয়ায়েত এবং জহেরের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য করেন নাই। যে কিতাব যেগুলো আছে এগুলো ছাড়াই মোহাম্মদ রহমতুল্লাহ রচিত কাইসানিয়া যে কিতাবগুলো আছে সেগুলা জাহিরিয়াত ধরা হবে। এখানে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলতেছে, যদি সেই মাসালাটা জাহিরিয়াতে না থাকে, জাহিরিয়াতে থাকে এবং সেই মাসালাটা যদি কাইসানিয়াতে থাকে, যেগুলা নাওয়াদির রেওয়ায়েত আছে সেগুলো যদি থাকে, তাহলে সেটাকে জাহিরিয়াত ধরা হবে, অন্যথায় ধরা হবে না। এটা হচ্ছে মাতলাব, এই অধ্যায়ের এটা আহ আলোচনা হয়েছে। এখানে মোসান্নেফ তার কথাকে, তিনি দলিল হিসাবে কি পেশ করছেন, তার দলিলটা কি? ওই যে কামাল বাশা তিনি, মহিলাদের হজের বিষয়টা। হ্যাঁ, আল্লামা সারাকসি রহমতুল্লাহ আলাইহির একটা বর্ণনা তিনি এনেছেন, যেখানে তিনি নাওয়াদিরের মাসলাকে জাহিরের রেওয়ায়েত বলছেন। নাওয়াদিরের এইভাবে বললে হবে, নাওয়াদিরের মাসলাকে তিনি কি বলছেন? আল্লামা জহের সারাকসি রেওয়ায়েত। রহমতুল্লাহ জাহিরের রেওয়ায়েত বলছেন। তো যেহেতু তিনি নাওয়াদিরের মাসলাকে জাহিরের রেওয়ায়েত বলছেন, তার মানে বোঝা যায় যে নাওয়াদিরের মাসলাও জাহিরের রেওয়ায়েত হতে পারে। তিনি এটা দলিল দিয়েছেন। তার এই কথাকে মুসান্নেফ কিভাবে খণ্ডন করছেন, তার এই বক্তব্যটাকে কিভাবে খণ্ডন করবেন? একজন, তার এই বক্তব্যটা কিভাবে খণ্ডন করলেন মুসান্নেফ, যে না জহেরের রেওয়ায়েত, সারাকসি রহমতুল্লাহ আলাইহি যে বলছেন ইন্নাহা জাহিরুর রেওয়ায়েত,
এই জাহিরের রেওয়ায়েত এই হিসাবে বলেন নাই যে এটা নাওয়াদির কিতাবে আছে, বরং বিষয়টা হলো ওই মাসলাটা উসুলের জাহিরের কিতাবগুলিতেও রায় আছে। হ্যাঁ, জাহিরের রেওয়ায়েতেও আছে। তো একই মাসলা দুই কিতাবের ভিতরে থাকার কারণে এটাকে কি বলছেন তিনি? জাহিরের রায় এটাকে বলছেন। জাহির রেওয়ায়েত বলছেন। এই কারণে বলেন নাই যে এটি শুধু ওই নাওয়াদিরের ভিতরে উল্লেখ আমাদের আছে, রায়। এই কারণে বলেন। জি। এটা হচ্ছে এইভাবে তিনি খণ্ডন করছেন। আচ্ছা, তারপরের মাতলাব যেটি তাতিম্মা হিসেবে এসেছে, এখানে মূল কথা হলো সিয়ার শব্দের বিশ্লেষণ। তাহলে সিয়ার শব্দটা যদি তাহকিক করতে বলা হয়, তাহলে সংক্ষেপে এটার ব্যাখ্যাটা আমরা কিভাবে বলবো? সিয়ার শব্দটি হলো সিরাতুনের বহুবচন। হ্যাঁ, আর সিরাত বলতে তার তরিকাতু ফিল উমুর, আর তরিকাতু ফিল উমুর। শরীয়তের পরিভাষায় সিরাত কাকে বলা হয়? রসুলের মাগাজির যে সিরাত, সেটিকে বলা হয় সিয়ার। আচ্ছা, এখন যে বিষয়টি হলো, কেউ কেউ সাইরুল কাবির পড়েন, কিন্তু বিশুদ্ধ হলো সিয়ারুল কাবির। এখানে এখানে একটা প্রশ্ন উত্থাপিত হয়, সিয়ার শব্দটি বহুবচন হিসাবে মুয়ান্নাস, কিন্তু তার সিফাত কাবির শব্দটি মুজাক্কার কেন হলো? তো এই মুজাক্কার হওয়ার যে কারণটি মুসান্নিফ উল্লেখ করেছেন, সেই কারণটা কি, কে বলবেন? মুজাফির ইস্তান আছে। এটা মূলত মুজাফের স্থানে আছে, সেই মুজাফটি হলো কিতাব, জি। কিতাবুনের স্থানে আছে। আর কিতাব যেহেতু মুজাক্কার, সেই হিসাবে সিফাত কিও কি এসেছে? মুজাক্কার এসেছে। সুতরাং বিশুদ্ধ হলো সিয়ারুল কাবিরটাই হলো বিশুদ্ধ, সাইরুল কাবির নয়। জামিউল সগীর, জামিউল কাবিরের মতো কেউ কেউ সাইরুল কাবির পড়েন, এটা বিশুদ্ধ নয়। আচ্ছা, এরপরের আলোচনা হলো এই কিতাবগুলির রচনার ক্ষেত্রে জাহিরের রেওয়ায়েত বা উসুলের কিতাবের রচনার দিক থেকে এটা সিরিয়ালটা কেমন, ক্রমবিন্যাসটা কেমন, সর্বপ্রথম কোন কিতাবটি রচনা হয়? মাকসুদ ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ মাবসুত। দ্বিতীয় পর্যায়ে জামিউস সগীর, জামিউস সগীর, তৃতীয় পর্যায়ে জামিউল কাবির, এরপরে জিয়াদাত। সিয়ারের কাবির, আচ্ছা, শেষে একদম শেষে জিয়াদাত। জিয়াদাত। আচ্ছা, এরপরে হচ্ছে শেষ আলোচনা। শেষ আলোচনা হলো উসুল এবং আসলের মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা, যদি একার কোনো দৃষ্টিকোণ। মাসালা শুধু মাকসুদে থাকে তাহলে সেটা আসল বলা হয়, আর যদি কোনো মাসালা এই মোটামুটি ভাবে বলার পরে বলা হয় যে উসুল আছে, তাহলে সেই কিতাবের মধ্যে কোনো এক কিতাবে আছে। জি, আসল শুধু মাবসুত করে বলা হয় শুধু। জি। শুধু মাবসুতের উপরে দালালত করে আসল, এটা হলো মূল কথা। আসল বলে শুধু মাবসুতকে এককভাবে বুঝায়, কিন্তু কেন কারণ মাবসুতকে এটা আলাদা করে কেন আসল বলে? কারণ এটি এটা প্রথমে রচনা প্রথমে থেকে হ্যাঁ, উসুলের ভিতর সর্বপ্রথম সর্বপ্রথম এটি রচনা করা হয়েছে। তা আলহামদুলিল্লাহ, আমাদের আজকের পড়া মুখস্থ হয়ে গেছে। এইভাবে নিজেরা নোট করে ফেললে দেখবেন আপনাদের মুখস্থ হয়ে গেছে। আর নিজেরা নোট করবেন, তাহলে এটা যে আজকে যে কিতাবটা যে অংশটা পড়লেন, এটা দেখবেন জেহেনের ভিতরে অঙ্কন হয়ে গেছে, আর ভুলবেন না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা আমরা হ্যাঁ, গত 10টা দিতে পারি নাই, আমি একটু ব্যস্ততার মধ্যে, এটা আমি এখনো লিখতে পারি না। ইনশাল্লাহ আমি লিখে দিয়ে দেবো না, ইনশাল্লাহ আমার মনে আছে। জি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হযরত আজকে কে কে আছেন? অনেকজনই দেখা যায় মাশাআল্লাহ। জি, আলী হায়দার ভাই গোপনে আছেন, থাক, গোপনেই থাক। আমি ইনশাল্লাহ আসবো। আমি ইনশাল্লাহ ওস্তাদ মোহতারামের মসজিদে এসে সাক্ষাৎ করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ওয়েলকাম জানানোর জন্য আমি প্রস্তুত। জি, আসেন এক সময়। যারা যারা ঢাকার ভিতরে যারা আছি, তাদের জন্য তো খুবই সহজ, এক সময় এসে দস্তরখানে শরীক হন ইনশাল্লাহ আমার সাথে। হ্যাঁ, ওদিকে যাওয়া হয়েছিল মার্কাজের দাওয়াতে। ও আচ্ছা, আমার এখান থেকে তো খুবই সহজ যাওয়া আসাটা, মার্কাজে যাওয়া। আমরা মাঝে মাঝে এমনি রাত্রে রিক্সা নিয়ে মানে বাতাস খেতে যাই ওই রাস্তায়। রাস্তাটা খুব ভালো ছিল, ইদানিং একটু ভেঙে গেছে। খুব সুন্দর একটা রাস্তা ছিল। গত পরশুদিনও গেছিলাম ওই রাস্তায়, রাত্রে ঈশার নামাজ পড়ে হাওয়া বাতাস খেয়ে আসি। হুজুরের মসজিদের এই ঘটনাটা দেখে খুব মর্মাহত হয়েছিলাম। পরে আবার একটা লেখাও লিখেছিলাম
ওটা কিছু প্রচার প্রচারণা করেছি, তো আলহামদুলিল্লাহ এখন যেহেতু হুজুর মানে এমনি আচ্ছা এই আচ্ছা। এখন যে সিদ্ধান্তটা হয়েছে, মানে এই সিদ্ধান্তর মূল পিছনে কি মুসল্লি বা ইনকিলাবের সংবাদ এরকমই তো মনে হচ্ছে নাকি? মুসল্লি। ইনকিলাবের সংবাদটা আসলে মূল না, এটা একটা আনুষঙ্গিক ঘটনা। জি ইনকিলাব সহ আরো কিছু আহ, পত্রিকাতেও আসছে, আমাকে যাই যাই দিন থেকে ফোন দিয়েছিল। আরো কয়েকটা নিউজ হয়েছে যেটা বেশি প্রসিদ্ধ না। বাকি এখানে মূল বিষয় হলো মুসল্লি, তারা সকলে চায় কমিটির অন্যান্য সদস্য যারা আছে মোতাওয়াল্লি আর সহসভাপতি ছাড়া জি কমিটির অন্যান্য সকল সদস্যরা আমাকে চায়। এবং জি মুসল্লিদের ভিতরে আমি বলতে গেলে এখানে আমার বিরোধী আছে 5 জন। সহজ কথা, জি 5 জন মুসল্লি যারা প্রভাবশালী, অর্থনৈতিক ভাবে প্রভাবশালী কিন্তু মানুষের কাছে সম্মান মর্যাদার দিক থেকে প্রভাবশালী নয়। তারা মূলত এই সিদ্ধান্তটা নিয়েছিল, কিন্তু অন্যদের বাধার মুখে তারা আবার পিছু হটতে বাধ্য হয়েছে। তাদের পদ নিয়ে টানাটানি, হয়তো তাদেরটা থাকবে না, চলে যাবে। তো যাই হোক, আমিও ইনশাল্লাহ, আমি তো প্রথমে আমি আমি কিন্তু অত কঠিন মানুষ না, আমি সহজ মানুষ। মানে ওই প্যাচ বুঝের ভিতরে আমি থাকি না। আমি চাইছিলাম যে আমি গোপনে গোপনে এখান থেকে চলে যাই, কিন্তু পাবলিক যখন এভাবে ধরছে তখন আর চিন্তা করলাম যে না, এখন আর পিছনে হটার অপশন নাই, একটু জি প্রতিবাদ করতে হবে। আর তাছাড়া দেখছি এলাকার স্থানীয় ইত্তেহাদুল উলামা নামে একটা সংগঠন আছে, সাভার জি এলাকার সকল জি আলেম এই জায়গায়, ইত্তেহাদুল উলামা। আরেকটি সংগঠন আছে হলো তেঁতুল জোড়া যে ইউনিয়ন, এই ইউনিয়ন ভিত্তিক, যেটার নাম হলো আল আহবাব। ওরা জানতে পারে, ওরা জানতে পেরে সাথে সাথে মিটিং বসে, এবং তারা ওই মজলিসে আসে, যারা ভাষণ টাষণ দিয়েছে হয়তো দেখছেন অনলাইনে। ওরা মূলত ইত্তেহাদ উলামায়ে কেরামের সদস্য, ওরা এটা নিয়ে কাজ করে। তারপরে আর একটা গ্রুপ আসছিলেন, কি যেন ওনাদের নাম হয়েছে, ওরাও ইমাম মুয়াজ্জিনের ব্যাপারে কখনো হঠাৎ করে সিদ্ধান্ত নিলে বিভিন্ন জায়গায় যান যে, কি জি বলে যেন ওদেরকে, জি শানে সাহাবা জাতীয় শানে খতিব সাহেব। মোহতারাম। জি 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 আমি জি, আমি শানে এটা ইয়ে শানে করেছিলাম। সাহেব। আমি মুফতি শামীম মজুমদার হাফিজাহুল্লাহর কাছে আমি ইয়ে করেছিলাম, যে আমাদের ওস্তাদের এই আমি আচ্ছা শানে আচ্ছা। সাহাবাতে কাজ করি ও আচ্ছা আচ্ছা। বিভাগে যারা। জি জি জি, তো ওনারাও আসছিলেন আমার মসজিদে, আসছেন এসে জি জি ওই ওই পক্ষের সাথে অনেকক্ষণ আলোচনা করে গেছেন, কথা বলে গেছেন। তো তারা আমাদের ওই বলছেন, ওনারা এসে জিজ্ঞাসা হাবিবুল্লাহ করছেন বিপ্লব আপনার হুজুর, এই, হ্যাঁ 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 হ্যাঁ, যে হাবিবুল্লাহ ওনার বিপ্লব। জিজ্ঞাসা, আমি যতটুকু জানি জিজ্ঞাসা করছেন যে আপনারা হুজুরকে কেন সরাতে চান, তো হুজুরের দোষ কি। ওনারা বলছেন হুজুরের দোষ হলো হুজুর হাফেজ না, আমরা একজন হাফেজ চাই, হাফেজ মাওলানা মুফতি যিনি আমাদের তারাবির নামাজও পড়াতে পারবেন। তো হাফেজ মাশাআল্লাহ। চাইছিলেন আর কি। তো ওনারা বলছেন এটা কোনো দোষ হলো, তাহলে 7 বছর ধরে হুজুরের পিছনে নামাজ পড়ছেন, এতদিন হাফেজের প্রয়োজন হয় নাই, এখন কেন হাফেজের প্রয়োজন হলো, এই আর কি। নামাজ পড়ে দেন। দেখ আলহামদুলিল্লাহ, আমি জেনে ওস্তাদ জি অত্যন্ত খুশি হয়েছি যে খাদমাতটা আলহামদুলিল্লাহ। বহাল বহাল রেখেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনার আহ, আহ, আল্লাহ তাআলা সম্মান আরো বাড়িয়ে দেন। হুম, যেহেতু সারা বাংলাদেশে নাড়া পড়ে গেছে একটা আসলে পত্র পত্রিকায় এবং বিভিন্ন সংগঠন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সম্মান আরো বাড়িয়ে দেখ। আমিন। হযরত মাওলানা মোহাম্মদ হুসাইন সাহেব, আপনার পিছনে থেকে অনেক বড় একটা মাদ্রাসার ইয়ে দেখা যায়, আপনি কোথা থেকে শরীক হয়েছেন? মাইক বন্ধ। মাইক মাইকটা চালু করেন ভাই। পিছনে একটা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড দেখা যায় না, মনে হয় যেন বড় একটা মাদ্রাসা। হযরত, যেহেতু এটা চট্টগ্রাম, কুমিল্লা চট্টগ্রামে। ও আচ্ছা আচ্ছা।